আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। দরুদ পড়তে শরম করে? হ্যাঁ, দরুদ কার উপরে পড়েন? কথা কয় না। নবী কি গরিব আছি না ধনী আছি? গরিব আছি। আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ কয় হাবিব আমার যত নিয়ামত সব আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যখন কেউ কিছু দেয় সে সেটার মালিক হয় না? ইন্না আ'তাইনাকা, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি কাউসার, কাসির, কাসার, 100, 200, 1000, অসংখ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনটা কথাই কিন্তু বাংলা একরকম, প্রত্যেকটাই বহু বচন। 100, 1000, 1 লাখ, 1 কোটি, এবার বললেন অগণিত। হিসাব কিন্তু সব বহু বচন, কিন্তু একরকম নেই। যেটাই কিছু অগণিত, এটার মধ্যে আর কোনো অঙ্ক। আমার আল্লাহ বলেন হাবিব আমার আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক ও খালিক। কোটি কোটি মানুষ হিটলারের মতো মাথাওয়ালা, চেঙ্গিস খানের মতো বাহুওয়ালা, বড় বড় রাজা, বড় বড় বীর সৈনিক আমি আল্লাহ কোন বলার সাথে সাথে হয়ে যায়। মানুষ বানাইতে আল্লাহর কয় মিনিট লাগে? কথা কয় না, বেশি মিনিট লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন যাও জিবরিল যাও, আমার পয়গাম নিয়ে মরিয়মের কাছে যাও। কার কাছে যাও? কই যেত? আরো জোরে কোন কই? জিবরিল আমিন মরিয়মের কাছে আসলেন মানুষের সুরত। কার সুরত? আরো জোরে কোন কার সুরত? দরজা খুললেন, মরিয়ম তো কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। কয় আল্লাহ এ কি তুমি আমাকে, আমার দিকে তো কোনোদিন কোনো পরপুরুষ তাকাইছে না, আমি নষ্ট নই, আমি নষ্ট মহিলা নই, আমার দিকে এভাবে তাকাবে না। জিবরিল বললেন আমি তো আল্লাহর দোম তোমার কাছে আসছে লিয়াহাবালাকে গোলামান জাকিয়া, তোরে আমি একটা পুত্র সন্তান দিব। আচ্ছা জিবরাইল বাচ্চা দিবার ক্ষমতা আছে? কথা কয় না। আমরা কি ওর আছে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা জাহান যিনি শাসন করতেন, বাতাস যার কথা শুনতো, যার মসনদটা বাবা বাতাসে উঠতো, বিমানের জন্য তেল লাগে তার তেল লাগতো না, পাখা লাগতো না, উনি যেই দিকে ইশারা করতেন সেই দিকে হাওয়ায় উড়ে উড়ে যাইত। যেই সুলাইমান নবী পাখিদের ভাষা বুঝতেন, পশুদের ভাষা বুঝতেন, পানিরা কলকল করলে তিনি পানির গতিবিধি বুঝতে পারতেন। সেই সুলাইমান নবী 1000 মাইল উপর দিয়ে গেলে জমিনে থাকা পিপিলিকার আলাপ সালাপ পর্যন্ত শুনতেন। দুনিয়ার মাটির পিঁপড়া কথা কয়, এটা সুলাইমান নবী আসমানে থেকে শুনে। সুবহানাল্লাহ কইতেন না? সেই সুলাইমান নবী একদিন নিয়ত করলেন, ওনার 100 বিবি ছিল। কত? আল্লাহর নবী সুলাইমান, সুবহানাল্লাহ, বিশাল সারা পৃথিবী যার রাজত্ব। তিনি নিয়ত করলেন আমার 100 স্ত্রীর সাথে আজকে সহবাস করব, খোদাই দিলে আমার 100 সন্তান হবে। 100 বিবির সাথে এক রাতে আমি চলাফেরা করব, যার দ্বারা 100 সন্তান হবে, সবাই হবে মুজাহিদ। উনি 100 বিবির ঘরে গেলেন এক রাতে, বাচ্চা একটা হয়েছে। বাচ্চা কটা হয়েছে? তাও লোলা প্রতিবন্ধী। সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম
100 স্ত্রীর ঘরে গেলেন, কিন্তু সন্তান হয়েছে একটা, তাও হয়েছে এটা পঙ্গু, মানে প্রতিবন্ধী। উনি তখন আল্লাহকে জিজ্ঞেস করলো, রব্বুল ইজ্জত এটা কি হলো? আল্লাহ কাছে তুমি আমার নাম নিসলা, তুমি যখন নিয়ত করছো ঘুমাইলিব ওর সাথে জিহুত হয়, তো ওই দেখাইল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর লজ্জিত হয়ে সাজদায় পড়ে রইলেন, একসাথে এক সাজদায় 40 দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীদের মধ্যে কত লজ্জা। আল্লাহ আমি তো ভুল করে বলেছি, সর্বনাশ, আমি কেমনি কথা বললাম, ঠিক তো তোমার নাম আমি কেমনে না নিয়ে ঠাস করে করিলাম, আমি ঘুমাইলি বাচ্চি গো, আল্লাহ আবার মাফ করে দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম, সুলাইমান নবী এত বড় নবী, হয় নাই, কিছুই হয় না। আর আমার আল্লাহ জিব্রাইলকে বলে যাও যাও একটা বাচ্চা দিয়ে আসো। জিব্রাইল আইসা কয়লা আহলি আহাবালাকে গোলামান জাকিয়া, ওরে মারিয়াম, আমি তোরে একটা নেক সন্তান দেওয়ার জন্য আসছি। তাহলে আউলিয়ারাও দিতে পারে কি পারে না? তা আউলিয়া যদি আমি দিছি, এর মানইবা আল্লাহর কতই। আনা দুই প্রকার, ফেরাউনের আনা হইল কুফরি, আউলিয়াদের আনা হইল খুদার জবানে মিলে যাওয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফেভারে আর একটা ডিসফেভারে। আউলিয়ারা যে আমি কয় এটা খুদার ফেভারে, আর ফেরাউন নমরুদ যে আমিত্ব কয় এটা হইল খুদার বিপরীতে, কথা কয় না? তদ্রূপ খুদার প্রেমিকের কাছে চাওয়া এটা খুদার ফেভারে চাওয়া, এটা খুদার কাছেই চাওয়া, কথা কয় না? খুদার বান্দা, খুদার প্রেমিকদের আশ্রয়ে থাকা, দার হাকিকত স্বয়ং খুদার আশ্রয়ে থাকা। খুদার প্রেমিকদের কিছু চাওয়া, প্রেমিকদের কাছে ভিক্ষা চাওয়া, স্বয়ং আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। আর খুদার দুশমনের কাছে চাওয়া, খুদার বিরোধিতা করা, সমান কথাই। এই জন্য বর পেশাব কোনোদিন কোন রাজা বাদশার হাদিয়া নিতেন না। কি নিত না? ফহির ফোকরা দিলে নিত, বড় লোকরা দিলে। একবার বাদশাহ, খালিফা, বাগদাদের খালিফা, সারা বিশ্বের বাদশাহ, উনি বরপিস সাহেবের অনেকবার দাওয়াত করছে, বরপিস সাহেব যায় না। তো উনি নিজে একবার বরপিস সাহেবের দরবারে গিয়ে বললেন, হুজুর কিছু হাদিয়া আনছে, আমার কয়টা কুলি দেন। কুলি কয়টা লাগবে? 10টা লাগবে। কয়টা? তো কি আনছো? 10টার ভিতরে 10 বস্তা স্বর্ণ আনছি। কয় বস্তা? আরো জোরে কয় না? 10 বস্তা স্বর্ণ যদি একটা টাল দেই, শহরে কোনো নেতা থাকবে মনে করেন? কথা বলে আওয়ামী লীগের নেতা যদি বুঝে অ্যারেস্ট করবে, এরপরে যাইব কিছু নি ফায়দা পাওয়া যা, কথা বলা দেখি। জমাতের নেতা তো সুরা ফাতেহা দিল, কথা কনা কে? এমন কেউ আসেনি, আইতো না। হ্যাঁ, যদি জানে 10 বস্তা স্বর্ণের একটা টাল, হেলিকপ্টার দৌড়ে দেখবেন ঢাকার থেকে দুদকের চেয়ারম্যান এসে পড়বো, কথা কনা কে? কি জানি হয়েছে কারবারটা কয় কি 10 বস্তা। বরপিস সাহেবের দরবারে স্বয়ং খলিফা নিয়ে গেলেন, 10 বস্তা স্বর্ণ হাদিয়া দিছে। বরপিস সাহেব কয় মাফ করবা বাবারে, আমি তোমার হাদিয়া খাইবার উপযুক্ত না। হুজুর এটা কি বলি? আমার চোখের সামনে ফইরা সুরে বেড়াতে বিখ্যাতে আপনারা হাদিয়া দিয়ে আপনি লইয়া ফটো তুল, আর আমি এটা দিলাম দৌড়িল না, ঘটনা কি? বাবারে ফকির একটা আছে, ওরা আমার লেগে লক্ষ্মী, আমি তো ফকিরের ভিড় হই, সুবহানাল্লাহ কইতেন। আমি তো গরিবের ভিড়, আমি তোমার টাকাইতে ডর করে। শেষে বাদশা জোরাজোরি শুরু করছে, ফতোয়া দিতেছে হাদিয়া নেওয়ান সুন্নত, নিতেন নাকি হ্যান ত্যান। বর হিসাব খারি পাগল তো যাইতো না রে, রাখ তোরে কিল্লিগা খাই না, আমার চোখটা তোরে লাগাইলই। সুবহানাল্লাহ কইতেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা বস্তায় তারা যখন ডিল মাইরেন, বাকি 9টা বস্তার উপর ছাড়লেন, দেখা যায় বস্তার ভিতর থেকে তাজা রক্ত গড়ায় গড়ায় যায়। দেখে তো সবের ভাই জামা করুন, ঘুরি পাবি দেখি বস্তার ভিতরে রক্ত, এগুলো হচ্ছে মানুষের রক্ত চোষা টাকা। যদিও এগুলা টাকা, কিন্তু এগুলো মানুষের রক্ত চুষে চুষে তৈরি করা হয়েছে। এগুলোর মূল হচ্ছে মানুষের রক্ত, নিরপরাধ মানুষের রক্ত। আমি আব্দুল কাদের জিলানী হাদিয়া খাই, মানুষের রক্ত পান করি না। এই যে চোররা, বড় বড় রাজনৈতিক নেতারা চুরি করছে, কিছু এভাবের টাকা চুরি করছে, এই দেশের মানুষের রক্তের ঘামের টাকা সব চুরি করে নিয়ে গেছে, কথা কয় না কা? চুরি করে নিয়ে গেছে। আউলিয়ারা কি এদের মতো? কথা কয় না, এদের মতো? শাহজালাল চাইলে কি কয়েক বস্তা স্বর্ণ নিয়ে ইয়ামেন যাইতে পারতো না? নিচে
মিরান শাহ তাতারি চাইলে কচুয়াতে কয়েক বস্তা স্বর্ণ নিয়ে যেতে পারতো, তাতার গেছে? এরকম আমরা তো ধরুন তোর মোহব্বত প্রেম যেখানে আমরা সেখানে। প্রেম খেলায় এশকের গমেলা সবাই জানে না, প্রেম খেলা এশকের গমেলা সবাই জানে না, আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা, বলুন আশেক মাশুকের প্রেমের এমনি। জিবরিল আমিন আল্লাহ দিলে দিতে পারে কি পারে না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ না? তো জিবরিল কবে আমি তোরে দিতে বেশি, আল্লাহ আমার দিছে আমি তোরে দিব। সুবহানাল্লাহ কর না। আউলিয়ারা দিতে পারে কি পারে না? আউলিয়ারা দেখে না, তা আউলিয়া কারে দেয়? আমরা দিলে অসুবিধা আছে? তো শিরিক হইতে করে কথা কোনা কে আউলিয়ার কথা কইলে কে শিরিক? আরে বাবা দেখি আল্লাহ কয় আউলিয়ারে আমি দিলে আউলিয়াও দিতে পারে, কথা কোনা কে? আউলিয়ারে আমরা খোদা মনে করি কেউ? কথা কয় না খোদা মনে করি? তাহলে এই ধরনের সরি অপবাদ একজন মুসলমানের উপর একজন মুসলমান দিতে পারে, তাহলে ওয়াহাবিরা কি 1 নম্বর না 2 নম্বর? এরা জানি না শুনি আমরা মুশরিক কয়, আসলে এরা আউলিয়ার দুশমন। এরা কি আউলিয়ার দুশমন? কোনদিন দিনের দুশমন হতে, দিনের বন্ধু হতে পারে না। আউলিয়ার শত্রু কোনদিন দিনের বন্ধু হতে পারে না। আজকে সৌদির ওয়াহাবিরার দিকে ছায়া দাও, যাদের ভিতরে নবীর প্রেম নাই তারা কোনদিন ইসলামের বন্ধু হতে পারে না। এরা যদি বন্ধু হয় বুঝবা এরা টুপি লাগাইছে, এরা 2 নম্বর। কারণ সুর কোন সময় টুপি লাগাইলে বেশিক্ষণ ভালো থাকতো না, মসজিদে গেলে জুতা ঢইলে লইব। মাজার ভাঙ্গরা ওয়াহাবিরা শেষ করে দিবে ইসলামকে। এখন আমরা দেশে ওয়াহাবিরার ছবি মধ্যে খালি সুখ ফইরে কি ধরে এই ফুংটা দিয়ে কিতা করলো এটা, কথা কয় না? এখন মামলার লোক সব জিজ্ঞাসা আপনারা কোন ধরনের রাষ্ট্র করবেন বাংলাদেশে? মুসলমান গেলে ওটুমান। আমি ওটুমান করবো, জানো ওটুমান কেডা? ওটুমান হলো মাজার বানাই না। ওটুমান উসমানীয় সাম্রাজ্য হলো মাজারের পক্ষে, পীরাউলিয়ার পক্ষে, জিয়ারতের পক্ষে, উরুসের পক্ষে, ফাতিহার পক্ষে। মারহাবা কোন? তুরস্কে যান একটা ওয়াহাবিও নাই, ওয়াহাবি হইলে কেটে লব। তুরস্ক কি সব সুন্নি, ওয়াহাবিদের দেশে ঢোকা নিষেধ, কঠিন নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। এখন কয় উসমানী সাম্রাজ্য করুন, তো উসমানী সাম্রাজ্য করলে অলির বিরুদ্ধে কিছু করে, কথা কয় না। আউলিয়ার মাজার ভাঙ্গ করে, মাজার ভাঙ্গন পাইছো কু? মাজার তো বানাইছে স্বয়ং নবীজির রওজা শরীফ, সর্বপ্রথম মাজার। আবু বকরের মাজার, উমরের মাজার, উসমানের মাজার সাহাবীরা বানিয়েছেন, আর ওয়াহাবিরা ভাঙ্গে, কথা কয় না কে? আমরা বানাইছিলাম হযরত আবু বকরের মাজার, হযরত উমরের মাজার আমরা বানাইছিলাম মসজিদের ভিতরে। নবীজির পাশে মাজার আছে না নাই? ফট করে মাজার ভাঙ্গা। মাজার মানে হলো জিয়ারতের জায়গা। বলুন কিসের জায়গা? এটা আরবি শব্দ জিয়ারত থেকে। যে জায়গাকে জিয়ারত করে জায়গার নাম কি? আরো জোরে কয় না। বিল্ডিং এর নাম মাজার না, কবরের নামও মাজার না। কবর খালি মুসলমানের হয় না, কবর ইহুদিরা রয়, কবর খ্রিস্টানের হয়, কিন্তু এটা মাজার না। কারণ এখানে কোনো জিয়ারত হয় না। হিন্দুরারও কিন্তু মাজার কবর হয়, অজ্ঞ হয় না? আপনার রবিগঞ্জ আছে না সাধুর কবর, দেখবেন পুরো মাজারের স্টাইল, দেখি মাজার। এটা মাজার না, এটা কবর। মাজার হইলেও যদি জিয়ারত হয়, যে জায়গা জিয়ারত হয় এটার নাম কি? সুতরাং কবর বানাইলে এটা মাজার হয় না। যে জায়গায় জিয়ারত করে, এখন জিয়ারত কি মুসলমানের কবরে করে না হিন্দুর কবরে করে? আপনি যে আপনার মা বাবার কবর জিয়ারত করবেন, তো এটা কি? কথা কেনা এটা কি হইল? যেখানে জিয়ারত করলেন এটার নাম কি? আপনি মা বাবার কবর জিয়ারত করতেছেন, আপনার নাম জায়ের, করতেছেন জিয়ারত। যে জায়গায় জিয়ারত করেন আরবিতে এটার বলা হয় মাজার। এটার নাম কি? তাহলে মুসলমানদের কবর কি? আরো জোরে কেনা কি? তো মাজার ভাঙতে করতে গিয়া মুসলমানের কবর মানেই মাজার, মুসলমানের কবর মানেই মাজার, এটা জিয়ারতের জায়গা। এখন প্রশ্ন হইল বিল্ডিং করা, পাকা করা, এটা তো রসুলের জমানার থেকে হইতেছে, কথা কয় না? সবের কবর না, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একরকম ভাবে কবর দেন নাই। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 69 জনের কবর একসাথে। আমার রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর রসুল আলাদা করে দিয়েছেন, যেটা বুজুর্গের কবর, এটা সম্মানী ব্যক্তির কবর, এটা আল্লাহর রহমতের মারকাজ।
এখান থেকে জিয়ারত করলে মানুষ উপকৃত হবে, কল্যাণ পাবে। সুতরাং আমি রাসূল সবার সাথে আমির হামজাকে মিটিয়ে দিতে পারি না, সবের কবর মিটে যাবে, আমার আমির হামজার কবর সিঙ্গেল থাকবে। রাস্তা কোন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতা আমার নবী যখন ইন্তেকাল করলেন, নবীকে হুজরা মুবারকের ভিতরে কবর দেওয়া হয়েছে। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ঘরের ভিতরে, আবু বকরকে ঘরের ভিতরে দিছে না বাইরে দিছে? কথা কয় না, ঘরের ভিতরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন তখন কই দিছে? বাইরে না ভিতরে? তো ঘরের ভিতরে কবর দিলে সবের কবর দিলে না যায় কি? যেই ওয়াহাবিরা যে ষড়যন্ত্র শুরু করছে, এর উদ্দেশ্য হইল আউলিয়া নয়, নবীদের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া। তবে একটা কথা মনে রাখবেন, নবী ওলির অস্তিত্বকে মিটাতে পারে না, বরং তারাই মিটিয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? মুসা নবীরে মিটাইতে যায়, ফেরাউন মিটছে না। কথা কয় না? বিশাল বাহিনী নিয়ে ফেরাউন 4 লক্ষ সৈন্য নিয়ে যখন মুসা কালিমুল্লাহর পিছু ধাওয়া করলো, শুধু শান দেয় আর ফুর্তি করে, আরে আজকে কাটাকাটিটা বড় দারুণ হবে, কুবাকুবি বড় দারুণ হবে। বহুদিন পর্যন্ত ফেরাউনের জল্লাদরা কয় কাটতে পারি না, আমরা বাধা দেয়। আজকে মনে হয় কাটাকাটির উৎসবটা বড় চমৎকার হবে। এবার কাটতে যায় পড়ছে পানি, ফেরাউনটা মুখ তুলে আবার দূরে সুবা মারে। জিবরাইল দেখে কই, ভাই আমারে তুই সুবাস কে? সুবাইলে কিরকম লাগে একটু দেখ। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমার সুবাসকে আমার গলা চিপা দিলি তুই, আজরাইলে চিপা দিয়ে মারতে পারে না। কথা কনা কে? একটা সর মারলে মরি যাবো। আজরাইলে দূরে দূরে সুবায়, আজরাইলে তুলে আবার তাই না, তুলে আবার সুবা দেয়। কারণ ফেরাউনের রাজ্যে মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতো পানি চুবাইয়া। ফেরাউন যখন কেউ মৃত্যুদণ্ড দিত কেমনে মারতো? পানি চুবাইয়া, তুললে সুবা মারতো, আবার সুবা মারতো, চুবাই দিয়ে মারি দিত। এই জন্য আল্লাহ আজরাইল দেখো এর এমনি মারিস না, এরা সুবরায় সুবরায় মার। কারণ সুবরায় মরলে কিরকম লাগে একটু বুঝানোর দরকার আছে। কি কন, আল্লাহ কি মজলুমের আর্তনাদ শুনে নাই? আর জোরে কয় না শুনে নাই? আল্লাহ শুনে। জালেম জুলুম করবেন না, জুলুম করে যাদেরকে দুনিয়া ছাড়া করবেন, একদিন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ছাড়া করে দেবে। ক্ষমতা দেখায়েন না, ধ্বংস হয়ে যাবেন। ক্ষমতা দেখায়েন না, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে দেন। নবীরে দিতেন না, আপনারা কারে দিবেন? আমরা গরিবের তো নবী ছাড়া নাই কেউ, মহব্বত করে দিবেন। মাওলানা জিবরাইল আইসা মরনা সেন আপনার কথা, মরিয়ম রে কয় তোমার আনসাল্লাহ দাও, একটা ফু দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে আস্তে মরিয়মের গর্ভে আসলেন হযরত ঈসা রূহুল্লাহ। মেলামেশা হয় নাই, স্বামী নাই, এমনকি তার যৌবন পর্যন্ত নষ্ট হয় না, কিন্তু মরিয়মের গর্ভে চলে আসলেন আল্লাহর মস্ত বড় নিয়ামত, আল্লাহর রাসূল ঈসা রূহুল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন! জন্মের পরে ঈসা রূহুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি জন্মের সাথে সাথে কথা বলেছেন জাতির সাথে। ওনার মা তো বেউস, বাচ্চা হয়েছে, বেউস হয়ে পড়ে রয়েছে, মায়ের তো দিছে কাফেররা, খুব শক্ত মারছে ওনার এই গর্ভবতী অবস্থায়, কুলুটা কইয়া মাইরা ফালাই দিছে। তো উনি বেহুশ, হঠাৎ দেখে একটা ছোট্ট আঙ্গুল দিয়া নখ দিয়া খাইয়েছে ভয়ের তোলা। সুবহানাল্লাহ উঠতে চায় দেখে নাবি নবী কাটা, একটা মাসুম বাচ্চা শিশু বিবি মরিয়মের ভয়ের তোলা খাইয়েছে। আম্মা উডুনে গো, উঠে গভূত তুই কেডা? হুমায় বলে ঠিক থাকো, ওখান দিয়ে আমার জন্ম দিলে কইতারো না, তুই নি বেটা ভূত? ক আম্মা আমি তোমার ভূত। সুবহানাল্লাহ। ও আচ্ছা চৌমাই কিতা করি বেটা, ওহর মাত্র হইছে, ও ফটফট করে কথা কয়, ক বুড়াল্লান কথা কই, আর কি বুড়া কথা কই, আমি কার ভাগ না বুড়া। সুবহানাল্লাহ কইতেন না? এই কই ভাগছ? আমি মার ভেট থেকে ভাই খাইছি। তো ঈসা নবী যদি মার পেট থেকে ভাগতে পারে, নবুয়ত নিয়ে আসতে পারে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মার পেট থেকে কোরআন মুখস্থ করে আসতে পারে কি পারে না? না, এটা জায়েজ, এটা শিরিক। কথা কনা এটা জায়েজ, এটা ওই মগার গরুর মগা শিরিক কোন সময় জায়েজ কি? শিরিক কোনো কালেই কারোর জন্য কোনোভাবেই বৈধ হয় না। কথা বুঝেন নাই? শিরক এমন এক পাপ, শিরক এমন এক অপরাধ, এটা আল্লাহ কারো বেলায় কোনোভাবেই কোনো সময় ছাড় দেয় না।
শিরক আল্লাহর জন্য, এটা একমাত্র আল্লাহর জন্য। কেউ শিরক করলে পশুর জন্য সেটা হারাম, পশুকে আল্লাহ ছাড় দেয় না, মানুষের জন্য নিষিদ্ধ, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মাখলুকাতের জন্য শিরক নিষিদ্ধ। এটা কোনোভাবেই মানুষের পক্ষ থেকে প্রকাশ হতে পারে না। আর যেটা মানুষকে দিয়ে আল্লাহ করায় সেটা আল্লাহর কুদরত। নবী হলে মুজিজা, ওলি হলে কারামত। সুবহানাল্লাহ। তো ওয়াহাবি মৌলবীরা ওলিদের কি পরিমাণ দুশমন, আউলিয়ার কথা কুলি শিরিক ফুতরে দিল, কথা কয় না। আবার আমরাও কিছু আছে আউলিয়ার এমন বক্ত কইতে যে লুঙ্গি উল্টাইছি ঢুকে, সমস্যাটাই হ্যাঁ। বিবি মরিয়ম রে বাফুতে তুলছে, তুললে আম্মা তাড়াতাড়ি করো, কি তাড়াতাড়ি লিয়ে যাও, পরে মানুষের মেলে লিয়ে যাও। এখন যদি একটা জাউরা ফুলারে লইয়া কেউ আইয়ে, সারা দেশে মানুষ দৌড়াইছে, আর এটা যদি বাড়িতে কি করবো, মারতো না, সব জমাই গেছে, সব মরিয়ম আবার আইছ, কুলুটির কুলুটি, চরিত্র নষ্ট, জেনা করছস, যার সন্তান পয়দা দিছস, তোরে আমরা মসজিদে রাখছি, মাথায় তুলে রাখছি, আর তুই আমরা নাকে মুখে কালি দিয়া কোন বেটার সাথে আকাম করছস, আজকে তুই জাউরা সন্তান লই আইছস। নাউজুবিল্লাহ কইতে না, তোর সাথে তোর টাল্টি বাল্টি ধইরা জাকারিয়া ধ্বংস হইছে, জাকারিয়া জানা করছে, জোরে কর না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেছে ওহাবি খালি আমরা নবীর উম্মত না, জাকারিয়া নবীর উম্মত ওহাবি আছেন। নবীরা গুনাহ করতে পারে না, পারে না, পারে না, পারে না। নবীদের দ্বারা গুনাহ হবে না, হবে না। সমস্ত প্রমাণ সামনে আসলে বলতে হবে অসম্ভব, নবীরা গুনাহ করে না, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন কুল্লু আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের মধ্যে পাপের কোনো প্রভাব থাকে না। নবীরা গুনাহ করতে পারে না, কথা বলে না, গুনাহ করতে, ভুল করতে পারে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী কিছু বলেই না যতক্ষণ আমি আল্লাহ ওহী না দেই। সেই নবী ভুল করতে পারে না। কাজে নবীর ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা, কথা কন না। আমরা নবীর গুনাহ আছে বলুন মানে আল্লাহর গুনাহ ধরুন, কথা কন ঠিক না বে ঠিক। ওই জামাত ইসলামীর সাথে কাজ আমরা রেখে না, রাজনীতি লয়ে কোনো দরবার নাই, রাজনীতি করে আমরাও করি, জেরজেরটা করবো। কিন্তু তাইনের যে ইমাম মওদুদি সাহেব, উনি ওনার তাফসীরে লেখছে নবীর গুনাহ আছে দেখি তো আল্লাহ কইছে, নাউজুবিল্লাহ কইছেন না, কিছু ছোট ছোট গুনাহ নবীরও আছে। এরা এখন এদের মধ্যে অনেক মৌলবী কয় নবী ৬-৭টা ভুল করছে, অথচ নবী ওয়াজ করতেছেন প্রত্যেকের সাথে জন্মের সাথে সাথে একটা শয়তান আর একটা ফেরেশতা থাকে। কি থাকে? যখন আদম জন্ম নেয় তার সাথে দুইটা পাহারাদার থাকে, একটা শয়তানের পক্ষ থেকে আর একটা আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা তাকে রক্ষা করার জন্য থাকে, আর শয়তান তাকে গুমরা করার জন্য তার সাথে থাকে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকেনি? সোজা সাথে সাহাবী আছে না, কথা কয় না। উনি ভোট করে খেল রাসূল জানতাম চাই আপনি যে জন্মেছেন আপনার সাথেও আসেনি? কহ আমার সাথে একটা আছে, আমার সাথে ওই শয়তান আসিল, তবে ওই শয়তানটা শয়তান নাই, সে আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই নবীর কাছে শয়তান মুসলমান হয় ওই নবী গুনাহ করছে? ওই নবী ভুল করতে পারে? ওই নবীর ভুল হতে পারে? এখন প্রেমের খেলা আলাদা। প্রেমের খেলা কি? আল্লাহর সাথে নবীর কিছু প্রেমের খেলা আছে। কি এর খেলা? খাটাসরাই প্রেম বুঝে না, কথা বলা, মূর্খরাই প্রেম বুঝে না। দাউদের সাথে যে আল্লাহ এই যে একটা দিছে এটা প্রেমের ছুড়ে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর কথা লে আমার প্রেমিক দাউদ, আরে সুলাইমান তুই আমারে কেন ডাকস না? তুই আমারে চাইবি, তুই ফুলা ফান্তস কে আমারে চাইবি, আমি সব দিলাম 100 টাকা রে জোরাই জোরাই দেব, 200-300 দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমি আল্লাহ পারি না এমন কোনো কথা আছে একটা করে ছোট তো দিদারি, কিন্তু তুই কেন কইলে তুই লইতে অত শোক করে তোর, আমারও তুই গেলে কে? সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনার? রাত কিন্তু 12টা বাজছে। হ্যাঁ বাজাক, আমি এই পর্যন্ত কয় ঘন্টা হয়েছে জানেননি? 14 ঘন্টা হিসেবে বসা, 14 ঘন্টা যাবৎ বসা আছে। এই জন্য আমার ফিডে ফাটে কুরু কুরু করতেছে, কারণ আমার কলবের পাওয়ার থাকলেও আমার দেহের পাওয়ার আর কুলাইতেছে না। তারপর আপনারা বই রয়েছেন, ইমানের পাওয়ার একটু সব চলে, কথা কয় না?
অল্প সময় কথা কমু, তারপরে দেখি শেষও না। তো জাকারিয়া নবী কখনো পাপ করতে পারে? আর ওই ওহাবি উম্মত, ওনার ওহাবিডি ওনার দূরে মেরে লিছে, মরিয়ম রে বলে উনি হাম করছে। নাউজুবিল্লাহ কইতে না? তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে যত বড় হুজুর, যত বড় ফাকরি, উস্তাদ দিয়ে দৌড়াবো। কথা কন ঠিক না? ঠিক। নবীর বিরুদ্ধে কথা বললে তুই যের মন চাই ওই যা, আজরাইল গজরাইল যে ওই তোর দৌড়াবো বোন হুনতো। রাজা আসেননি, রাজা আসেননি। নবীর বিপক্ষে কথা বললে তোর সাথে আমরা নাই, সাবালাভ। নবী আছে তো তুই ল্যাং তৈলি, তোর একটা আদর হরুক, কারণ তোর সিনাত নবী আছে। কথা কয় না? নবী নাই দুধে। তুমি দিল সপ্তাহ শোনেন, নবী হচ্ছে আসল নবী। কি আরো জোরে কোন নবী? মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীর গোলামি করছে, খোদার গোলামি করছে। এর খুঁজে বের করুন না খোদা কই। সুবহানাল্লাহ কইতেন না? যে নবীর গোলামি করছে সে খোদার গোলামি করছে, আর খুঁজন লাগতো না খোদা কই, খোদা আমি তোরে খুঁজে বের করব। সুবহানাল্লাহ কইতেন? যে নবীর গোলামি করে আমি খোদা তারে খুঁজে বের করি, সে আমার ওলি হয়, সে আমার বন্ধু হয়। ওয়াবির সাথে আমরা কোনো ক্ষেত লিয়ে কাজ আছে না, নমাজ লিয়ে কাজ আছে। ওই যে একদল বাড়ি সে ফাগাইয়া কারো জোরে আমিন কই, তা আগিয়ে আছেন, এটা আগিয়ে আছেন, এটা কোনো কাজের ব্যাপার না। কিন্তু এরা কাজের ব্যাপার লিয়ে যখন নবীর মুখ খুব গন্ধ হতো। সইবেন আপনারা, সইবেন? আমরা নবীর মুখে সিনাল বিড়ির হুতে লাহান আছি নিশ্চিত। সিনালের করেছে, সিনাল কারে আমি জানি না অবশ্য, নষ্ট বিড়ির করে। কথা কনা কে না? আমার নবীর মুখ বলে গন্ধ হতো বেশি। চিন্তা করছেন? মুখের গন্ধ জীবনে না নিছেন নি? নিলে কইতারবেন কত মজা। কথা যে বিড়িটা খাইয়া, টাটকা বিড়িটা খাইয়া আইছে, মুখটা দইছে না, ওনার 8-10টা বিড়ি খাইয়া কইতেছে আসসালামু আলাইকুম। আর আমনের বিড়ি খাইন না, আপনি বুঝবেন যে বমি হইতে আর কয় মিনিট লাগে। মুখের দুর্গন্ধ সবচেয়ে অসহ্যনীয়, যন্ত্রণা, পায়খানার তো খারাপ। স্বামী স্ত্রীতে মিলে জায়গায় মুখের দুর্গন্ধ একটা থেকে 3 মাইল দূর বইতে গেলে ঠাট্টি করতে একসাথে, কিন্তু মুখের দুর্গন্ধ খারাপ। আমার মদিনার নবীর মুখের দুর্গন্ধ থাকতো? হায় হায় রে, আমার মদিনার নবীর হুদায়বিয়ার সময় থুতু ফালায়, থুতু 1400 সাহাবীর 250 হাত একবার বাড়াইছে, নবীকে একটু থুতু মোবারক চাই। আমরা সেফ কি গন্ধ হরে না? আতরের গন্ধ। কথা বলেন বউর যত আদর করছেন, সেবদা দেখছেন গালে মুখে, জনমের তোরে ফেম শেষ। অথচ আমার নবী থুতু মোবারক ফালাইতে জায়গা পায় না, সাহাবীদের হাত পাইয়া করছে কি এই থুতু নিয়ে মুখ লাগাইছে। আরেক সাহাবী কিরে ভাই, আমি যে ভাইছি না, তুই ভাইছস? কহ ভাইছি। কই ভাইছস? মুখ মুখ চালিয়েছি। কত রাতটা দে, কারণ অহনো লাগিয়ে রয়েছে জোরে করনা। উনি হাত নিয়ে হাত মার জ্বালিয়েছে। আর জনকে ভাইছস? কোন আমি আত্মমরাইছি। কত তোরা তো আছে। সুবহানাল্লাহ করনা। 1400 সাহাবী হাতে মরায়, তার মানে নবীর হাত যার সাথে লাগছে, তার সাথে যার হাত লাগছে, তার সাথে যার হাত লাগছে, কিয়ামত পর্যন্ত ওই হাতে হাত দিলে রব্বুল ইজ্জতের আরশে আজিমের ফয়েজ পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি মুস্তাক কামাল কাদরি আল ওয়াইসি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য আপনারা পীরের কাছে বায়াত হন। পীরের কাছে কেন বায়াত হন? সঠিক সিলসিলার পীরের কাছে বায়াত হলে আপনি অবশ্যই ফয়েজ পাবেন। কারণ আমার হাত আমার দাদা সাহেবের হাতে, ওনার হাত সৈয়দ ইরফান শাহর হাতে, ওনার হাত সৈয়দ মিরান শাহর হাতে, ওনার হাত গৌসে পাকের হাতে, ওনার হাত আবু সাইদ মখজুমির হাতে। এইভাবে লাগতে লাগতে আমার রসুলের হাত পর্যন্ত লাগা। এই জন্য সঠিক হাতে হাত দিলে আপনি যত বড় পাপী হন, আপনি পরিবর্তন হতেই হবে। আপনি নিয়তটা পাক্কা করলেই মদিনার থেকে ফয়েজ চলে আসবে। কারণ ওই হাতের সাথে এমন সম্পর্ক আছে, হাত তো হাত লাগতে লাগতে রসুলের হাতের সাথে লাগিয়ে আইছে। আর মদিনাওয়ালার হাতে যার হাত লাগছে, তার হাতে যার হাতে লাগছে, সমান ফয়েজ। নবীজির সরাসরি হাতে যার হাত লাগছে, ওই হাতে সে নবীর থেকে যে ফয়েজ পাইছে, তার হাতে দিলে আপনি সমান ফয়েজ পাবেন। তেজার হাতে ধরছে, তার হাতে দিল সমান ফয়েজ। যেমন কারেন্টের লাইন আশুগঞ্জ থেকে আইছে, কতটি তার বাই আইছে, দেখি 2 নম্বর কারেন্ট না 1 নম্বর ওই না, একটু এত দূরে বুঝবেন কথা কেনাকে। আশুগঞ্জ এক বেটা মরে আইছে, আর হেনা ধরে লিছে যতটা। হ্যাঁ রে, এটা কারেন্ট একটা ব্যাপার, আসলটা এটা নহলটা সিহন তার দাইছে। কত তার বাই আইছে বেটা,
পাওয়ার স্টেশনে না লাগছে মরে যাবো ইহানাও তো থার্ড দাইছে কিতা কইন বেশ কম আসেনি একজন সঠিক পীরের হাতে হাত দিলে স্বয়ং রসুলের হাতে হাত দিলে যেটা পাওয়া যায় সেই তাওয়াজ্জুহ আপনি পাবেন এই জন্য পীর ধরতে সাবধান আসমানে উড়ে যায় এই পীর কেরামত দিকে ফিরবেন না মুড়ি দিবেন আগে তার লাইনটা ঠিক আছে কিনা তার সাজরা ঠিক আছে কিনা রসুলের সাথে তার হাত লাগানো আছে কিনা তাহলে তার যোগ্যতা পীরের যোগ্যতা না থাকলেও রসুলের তরফ থেকে তার যত দুর্বল কারেন্টটাই পড়বো আপনার সিনায় তার মধ্যে কোনো 2 নম্বরই থাকবে না ওই তার সিলসিলার মধ্যে নবীর দুশ্মন থাকতো না যত 2 নম্বর সিলসিলা সবটান্ত জং ধরা সিলসিলার মধ্যে দেখবেন নবীর কোন এই জাতের ফিরে আছে না নাই আমরা ইসালে সব করি উরুস করি না কথা বলেন আছে না নাই শ্যামাসুরে কথা আমরা তো গরম না হক কথাগুলি তো সবসময় গরম কথা কেনা কে ওই তাজা ভাত তো সবসময় গরম তেলা ভাত কোন সময় আরামে মজা হয়েছি তেমনি ভাবে প্রেম মানে আগুন ইশক মানে আগুন আর আগুন মানে হক আগুন মানে ডাইরেক্ট নিজে শেষ হবে জ্বলতে জ্বলতে শেষ হবে তবুও তার জ্বলা শেষ হইতো না নবীর ব্যাপারে কোনো আপোষ করা যাবে আরো ধরে কোনো আপোষ করা যাবে যে নবীর ব্যাপারে কথা কেসে তো আমার বাপ করবে না আমার বাপের গালি দিছে বেটার সাথে আমার 10 বছর দেখা নাই আমার বাপের তলাটিতে ফিটা দিছি এর বাদ যাই আমি মরলেও আর আমার রসুল রে কইব নমাজ নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল তো খারাপ এই বেটারে ফির দূরে বই দিছে ভাই আপনি ফির সব আরে তোর ফিরে কইছি কি কথা তো বাদ দিন ফির ওই বড় নাউজুবিল্লাহ কইতেন না এক কথা মনে রাখবেন নবীর বিরুদ্ধে কথা বললে ফির না খালি যত বড় ফির হইব এমনকি জিবরাইল তালাক দেন ফরজ নবীর বিরুদ্ধে কথা বললে কাউরে মানা আরো জোরে কানা মানা ও আবিরের সাথে আমরা কাজটা কি কোন স্যার নামাজ কোনো বেশ কম আছে এর সাথে আমরা নামাজ বেশ কম আছে নি কোন রোজাত বেশ কম আছে হজ বেশ কম আছে যাকাতও বেশ কম আছে তো কাজটা কই কথা কোনা কে এরা কিতাব লেখছে নবী গায়েব বেটা কিরকম জানে তোরা তুই জানে তুই এরকম সাইর ভাই জানো ওরা জানে আপনি বই থাকবেন এবার তোর বাপের দাঁতের অত প্রশংসা করিস না এরকম দাঁত আমরা কুত্তারও 2-4টা আছে এর সাথে আর দুস্তি থাকুনি কত বড় কথা নবী গায়েব জানে না দলিল দিয়ে বলো কিন্তু কয় কি নবী যেমন জানে সাইর ভাই জানো আরো এদের সাথে আমরা বসা হইতে পারে আমরা নবীর দাঁড়ায় তাজিম করে সালাম দেই আমাদের মধ্যে আবেগ আসে অনুভূতি আমরা নবীর প্রেমে পাগল হয়ে সালাম দিই ঠিক না বেঠিক এটি ফতুয়া দেবে দাঁত দাঁত বলে উঠছে না প্রেমিক আলাদা জিনিস সুন্নিরা প্রেমিক আর যে প্রেমিক হয় সে ফতুয়ার দ্বার ধরে না যে তার প্রেমিক তার দিকেই যায় যদি হযরতে ওয়াইস করণী প্রেমিক না হইতো তার পন্থা লইলে কথা কোন আগে 100 বার দাঁত দোল্লার তুই হদি কথা কোন আগে আর কিতাব দূরে কইলে ওমাগো যদি কুফরি বেড়া কারণ কবিরা গুনাহ দাঁত ভাঙন আমি 32টা কবিরা গুনাহ ইমানই থাকতো না সুতরাং ভাঙ যেত না কথা কোন জুলাইখার বাড়ির মহিলারা যদি ইউসুফকে ভালোই না বাসতো আটকারতাল লইলে কথা কোনা দেখি যে হানা আপেল কাটটা চুরিটা তো লাগে বলে গেছে তোমার চুরি বড় দার আরে না আটকারতাছে ইন হুয়া ইল্লা মালাকুন কারীম কয় ইউসুফ তো মানুষই না ফেরেশতা আস্তে কইতেন না সুবহানাল্লাহ আচ্ছা ইউসুফ কি ফেরেশতা না মানুষ প্রেমিকে কি কয় আরো এরকম প্রেমিকে কি কয় আল্লাহ কইছে বলে কিন্তু শিরিক করছে আল্লাহ আর খুশিছে ওই তো প্রেমিকের কাম প্রেম বললে মানুষ কি থাকো আমরা সুন্নিরা নবীরে ভালোবাসি জন্য নবীরে নূর কই কথা কোন ঠিক না ঠিক নবীরে আমরা নূর কই নবীরে আমরা জান কই নবীরে আমরা হাজির নাজির কই নবীরে বলে সব জানে কথা কোন ঠিক না ঠিক নারে সালাম ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারে গাউসিয়া বাগদাদি কাফেলা জিন্দাবাদ বাহ এদের ফাইনাল খেলা খেলছে কষ্ট দিতেছে আপনারা নবীর আমরা ভালোবাসি বাবা এই জন্য আমরা কিয়ামে দাঁড়ালে সুখী দেখানি আর এরা ভালোবাসেন এই জন্য টিটকারি হলে কথা কয় না জুলাইখারে যখন ইউসুফরে মহিলারা দেখলো হ্যাঁ ইউসুফ নবী কি পুরুষ না মহিলা
পুরুষ। মানুষ না ফেরেশতা? ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। তাও আপনারা আমার সুদূর বুদুর বেটেন না হইলাম, আপনারা আমার বউ না, বড় বড় মন্ত্রীর বউ বেটেন কি পণ্ডিত কম? কথা কথা দে নেতার বউরা কি কম বুঝে মনে হয়? ও মাইটা কি থাকেন আপনারা এমপি সাহেব যেমন এমপি, এমপির বউ তো জেলার চেয়ারম্যান। কথা কথা কে এর থেকে বাচ্চা এই বেটেন থেকে জুলাই খা কারে দেখাইছস গো? মানুষ না গো, মানুষ না, যদি ফেরেশতা। আর আসতে কইতেন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তাকে ফেরেশতাই বলে, শিরিক হয় না, এটা প্রেমের আলামত। কথা কন ঠিক না বে ঠিক? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আমার মত মানুষ নবী। আমরা দেশ কেটা কয়? আমরা দেশ হিন্দুরা কোনি কেটা? কথা কেনা ঠিক ওয়াহাবের বিরুদ্ধে গুলো আমার হেলে যাতে দূর থাকতো। সলিড ওয়াশ করেন আপনার ফিরের বাজারটা আরো গরম হইব। গুল্লি মার তোর ফিরির বাজার বন্ধ নিয়ে তুই টালদা। কথা কেনাকে হাজার হাজার মুড়ি দিল খিলাবই বুড়ি, 1 লাখ মেরালিও 8 লাখ খিলাবই। একটা ওরিন যদি বস মানে তাইলে যথেষ্ট। কথা কেনাকে একটা ছাগলের ভাই হার আর একটা ওরিনের ভাই হার দাম দুইটার এক জাত। কথা কেনা এক জাত নিও। হরিণের ভাইকারকে বাচ্চা দাওয়াত দান ভাই, তোর হরিণের লিয়ে বেশি আমার বাজারের দাম বাড়বো। আর ছাগলের ভাইহার তুই দূর গিয়ে বসতো, ছাগলে মে করে আর আজ্ঞা মুইটা বড়াইলি একবারে। আর যদি সুট থাকে আমার বাগানটা রাখতো না, খাইয়া বাপডা খাইব। একটা নবীর প্রেমিককে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মানুষকে এক পাল্লায় রাখালে সমান হবে না, হবে না, হবে না। এই জন্য দেখো নবী ১৬ লক্ষ সাহাবী জামাটা নবী খুললে কয় আলী রে, বাপরে বাপ, বেলায়েতের সম্রাট, ইলমের জাহাজ, ইলমের দরওয়াজা আলীকে নবী কয় আলী দর, জান্নাতি আলী, ইমাম আলী, মাওলা আলী, শেরে খোদা আলী। সুবহানাল্লাহ গণ তারে ডাইকা কইতেছে আলী দর। কি তাই ইয়া রাসূলুল্লাহ, কই কম্বলটা আমার জুব্বাটা ওয়াইস করে নিতে দিবে। কিন্তু পাগলারে চিনতে না, পাগলারে চিনতে না রে। পাগলা যে বড় গরিব, পাগলা যে বড় বেখবর, দুনিয়ার মানুষ যে তার পাগল ছাড়া কেউ তা আমার জুব্বা তারে লিয়ে গেলে কইলে কিন্তু মানুষ তোর চিনাই দিতে পারবো না। পাগলা কিন্তু আশেক, পাগলা পাগলামির যন্ত্রণায় দৌড়তেছে, যতক্ষণ আমার না দেখছে ঠান্ডা হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? তো পাগলাই জুব্বার গন্ধ টাইনে তোর কাছে আইব, কিন্তু তোরা চিন্তা লইস। সুবহানাল্লাহ কইতেন। পাগলারে কিন্তু চিনতেন না। ওনারা জুব্বা লইয়া মেনে গেলেন, খুঁজতেছেন, কেউ চিনে না। এক বুড়া কয়, হ আইসো, একটা ওয়েস করণী একটা আছে আমরা সমাজও, বাইরে ফুলা পানি ইদায় মানুষে ভিক্ষা দেয়, নাইলে ব্লাড দেয়, দৌড়াই, পাগল পাগল। তোমরার মতো লোক বাবা দেখতে দুখতে যেরকম দেখা যা, এই পাগলের কাছে তো তোমরার কোনো দরকারের কথা না। কি বুঝলেন? আসলে এ পাগল না, যে কই এ পাগল, কথা কনা কে, কিন্তু দর্শে পাগলের বান। দর্শে কি এর বান? ওই জালালউদ্দিন রুমির কতই। রুমির কাছে শামসুদ্দিন তাবরিজি গিয়ে কয়, ও শামসুদ্দিন, জালালউদ্দিন তুমি কি করো? তুমি তো বড় বড় কিতাব লই ওয়াজ করে, বড় বড় কিতাব লেখছে, এটা মূল্য আছে না আপনার সমাজ? দুনিয়ার ফেতনা যত লাগাই দেবো, কাজে লাগাই দেবো মুসলমানের মধ্যে। কথা কনা কে? মুফতির কথা এক জাতি, বা আউলিয়ার কথাই আর প্রেমিক আলাদা হবে। প্রেমিক জবান বন্ধ রাখে, আর মুফতি সব খালি বরবর বরবর করে। কথা কনা কে? এটা তার কাজ, যেটা ডিউটি। জালালউদ্দিন রুমি তো বক্তা, মুফতি মুহাদ্দিস আলোচনা করতেছে, কিতাব লয়ে কইতেছে, যে কিতাব লিখছি রে, আজকে কোরআন দুনিয়া থেকে গেল গা, এটা থেকে কোরআন বানান যাইব, ইসলাম গেল গা, দিনের পুরা
কানুন এই কিতাব থেকে বার করে দেবে। এমন ভাবে দিনকে আমি রিচার্জ করছি, এমন ভাবে ইলিম কালাম চর্চা করছি, এমন ভাবে চর্বণ করছি। শামসুদ্দিন তেবরেজি কে এটা কিতা সুবহানাল্লাহ কইছেন। মানুষের হুজুর এটা পাগল কথা কন, এটা কি পাগল? এটার কথা মনোযোগ দিয়ে লাভ নাই। কোন সময় গীতা করে কনে নাইস মারে, কনে দৌড় মারে কথা কয় না, কনে হুক খায়, কনে মরা খায়, কনে যে তা খায়, এটার কোন স্টেশন স্টেশন আছে? জালালউদ্দিন রুমি কয় বাইরে ঈদের মধ্যে তুমি নাক গলায় না। হ্যাঁ হালে ওলা মাস্ত খবর না দারি। পাগল রে, এটা আলেম ওলামার ব্যাপার, এটা আলেম ওলামার মজলিস, তুই কি বুঝবি? এখানে নাক গলায় লাভ নাই, তুই বুঝবি না। পাগলে কয় ঠিকই তো বুঝছি, তোরা কত বড় ভালো মানুষ, কত বড় জুব্বা, কত বড় ভাগলি। ভাগলাই করছে কি থাবা দিয়া কিতাব নিয়ে ভালাই দিছে পানি দিছি দিছি জুবা। জালালউদ্দিন রবি কি সুন্নি না ওয়াহাবি? কথা কনা ওয়াহাবি লিখিত করলে মুরাইয়া ফইরারে বাপ ডাহি লইলে কথা কনা কে? ওয়াহাবি রইলে সন্ত্রাস মৌলবী। যে মুসলমানের হাতে আরেকজন মুসলমান নিরাপদ না, সে কি মুসলমান হইতে পারে? আপনি বলেন তো সুন্নি আলেমরা কি ওয়াহাবিদের কাছে নিরাপদ? কথা কয় না কে নিরাপদ? বন বেড়ে গেছে তাহেরির রাতে লিছে, আর কারে ছাড়বো? তাহলে যে যদি একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদ না হয়, তাহলে সে মুসলমান হইতে পারে? তাহলে ওয়াহাবিরা মুসলমান নি? মুসলমান। নবী কয় যেই মুসলমানের কাছে তার অপর ভাই নিরাপদ না, সে মুসলমানই না। সে কি না মুসলমান না, লুব্বা সুব্বা আছে, ভিতরে ইমান নাই। কারণ একজন মুসলমান একজন মুসলমানের উপর হাত উঠাতে পারে না, পিটতে পারে না, ঘাত করতে পারে না। আপনার ভিতরে আছেন ইমান? কথা বলা আপনারা কি ওয়াহাবি না সুন্নি? মুহে মুহে সুন্নি, কামে কাটতেও হবে। কেমনে? কানলে আর বগলা হয়ে যাবে, মারামারি লাগবে, লিঙ্কটি একটা একটা যে মুরাইন কারে কেটা মুরা মুসলমানে মুসলমানে মারে কথা কনা কে? তো আমরা নামে শুননি, কামে ওয়াহাবি। কামে কি মুসলিমের স্বভাব আমাদের মধ্যে চলে আসছে। অত সোজা না, বেহেশত দৌড়তে যাইব গা। একজন মুসলমানের থেকে যতক্ষণ আরেকজন মুসলমান নিরাপদ বোধ না করবে, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে? আরো জোরে কেন হতে পারে? অথচ আজকে আমরা মুসলমান এমন কুত্তার কামড়াকামড়ি করি, সুন্নিরা পাশে নিরাপদ, সুন্নিরা কোনো ওয়াহাবিরে মারছে জীবনে কুত্তারবো কথা কনা কুত্তারব, কিন্তু এরা জুইতো হয় লুমুরা লইলে ধরে। এইরকম মোরামুরি স্বভাব থাকলে উলিফুরি কয়েকবারই মুভি ভিড়া খাইলে রইলে কিন্তু বুকটা ফুলাই ফুলাই আড়ে। সব সুন্নিরার বুকের উপর দিকে মাহফিল করে, তার গাড়িতে একটা ফুলের টুকাও কেউ দেয় না, দেয়? কারণ সুন্নিদের আদর্শ আছে। কিন্তু এই সুন্নিরা বুঝে না দেখে আর ওয়াহাবিল্লাহ লেমে জায়গা মুরামুরি বায়ে বায়ে কথা কয় না। মারামারি করা যাবে? মুসলমানে মারামারি করা যাবে? আমার আল্লাহ নবী কয় যখন মুসলমান আর মুসলমানে মারামারি করে, যিনি মরবেন তিনিও দুজখে, যিনি মারবেন তিনিও দুজখে। মুসলমানে মারামারি করলেন, মাইরাও দুজখে মইরাও দুজখে। সাহাবী বলেন নবী গো যেটা মরছে এটা কেমনে দুজখে? কইটা মরার আগে এটা তো একটা লাডুলিয়া কুদান দিছিন, এত মরবার আগে বাইরেছিন মারতো আরেকটারে, কাজে দুইটা নিয়তে এক যাত্রী মারতাছে না মরিছে। দেখেন মুসলমানকে মারার নিয়তে বাইরে হইলেও জাহান্নামে যেতে হবে। কাছে মুসলমানে মারামারি চলবে? আরো জোরে কেনা চলবে? আল্লাহ যেন বুঝদান করে। কোন কথাতে আসলাম মনে আছেন আপনার? হ্যাঁ এটা মনে রাখছে। এবার জালালউদ্দিন রুমির কিতাব দিছে ফানিত ফালাইয়া। জালালউদ্দিন রুমি হা পাগলি কি না করে, ছাগলি কি না খায়। শিক্ষিত মানুষ তো বুলিয়াও রায় নাই, মুরামুরি করে। আর আমরা দেশে শিক্ষিত হন কি সন্ত্রাস, ইউনিভার্সিটি থেকে বড় সন্ত্রাস বার হয়, বড় খুনি না হইলে বড় নেতা হন জানা কথা কন ঠিক না? ঠিক। হলের মধ্যে খুন খারাপি করে সবই ছাত্রদল না, একটা করে ছাত্রদল, একটা করে ছাত্রলীগ, একটা করে ছাত্র শিবির কথা কনা কে? এরা রইলে বেড়াগিরি কথা কনা কে? ছাত্রদের কোন রাজনীতি আছে? মারামারি আছে? কই আমরা দেশ শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি
বড় বড় ইউনিভার্সিটিতে মারামারি করে, কাটাকাটি করে, জবাই করে, ইউনিভার্সিটির পোলাপান দিনের বেলায় খুন খারাপি করে। তাহলে এটা কি জাতির জন্য কল্যাণকর হতে পারে? মনোযোগ। জালালউদ্দিন রুমি কয়েকটা বুলি কইয়া পাগলরে কি আর কইব, পাবলিক একটা বুঝ দিয়েছে রে ভাই, পাগল পাগল বাদ দে, পাগলে কি না কয়, ছাগল কি না খায়, তো কিতাব তুই সলাই আর কিতাব বাইর হরুম নেই। সুবহানাল্লাহ। ওই উনি দরজ চলে গিয়ে গেছে, কিতাব বিজ্জা সুবা সাবা হইয়া রুয়া রুয়া খুলে গেছে। শামসুদ্দিন তাবরিজি যাইছে, সুবহানাল্লাহ কইতেন না? সবাই ভাই পাগল ডাইছি রে, ওই আবার আইছে, সব সামলা সামলা। কোন সামলা লাগতো না, আমি যেটা নষ্ট করছি এটা দিয়ে যাবো। সবসময় আমি একজাত কাম করি না, কারণ আমার কখনো নেগেটিভ কখনো পজিটিভ, আমার হাল যখন যেটা তাই। সুবহানাল্লাহ না? ওই সময় তোর উস্তাদের সাথে গুছইতে গেছে, ঠান্ডা পানি চলে গেছি। এখন একটু কান্দাকুটি দেখে তোর ব্যবহার ভালো লাগছে, এই জন্য বইটি ফেরত দিতে হয়েছে। মুহে মুহে করলিব, আরে রাহস না, দিতেছি তো। হাজার হাজার আলেম সাইরিস পানির মধ্যে হাত দেয়, হাত ভিজে, কিন্তু কিতাব খুললা কয় জালালউদ্দিন দেখ ঠিক আছে নি। জালালউদ্দিন রুমি কিতাব গাড়ে দেখে, বাবা এক ফোঁটা পানি কিতাবের গায়ে লাগে না। জালালউদ্দিন রুমি চোখ উপরে দিয়ে কই, পাগল রে শামসুদ্দিন কি খেলা দেখাইলি? ও বাবা এটা আবার কোন খেলা? কাহা জাহালে আউলিয়াস খবর না দাই। জালালউদ্দিন রে এটা প্রেমিকের খেলা, এখানে তুমি নাক গলায় লাভ নাই। সুবহানাল্লাহ। রেখে রস্ত কোন আছিস না, এটা প্রেমিকের খেলা, এটা প্রেমিকের ব্যাপার, তুই কি বুঝবি? কত হইলে আমি বুঝছি সরম দিছে ফাগলা দৌড়, ফাগলার পিছিয়ে জালালউদ্দিন রুমিও দৌড়ে। কেটা দৌড়ে? জালালউদ্দিন রুমিও দৌড়ে, ফাগলাও দৌড়ে। যাইতে যাইতে গুহার ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে। 40 দিন একসাথে এক জায়গায় বয়ে বহাস করছে। কতদিন? তো ফইলা কয় জালালউদ্দিন রুমি কই, তুমি আমার বুল ধরে হেরে, তোর তো কলিম হইছে না। জালালউদ্দিন রুমিকে একটা কথা হইল, আমি খোদার জগতে ইলিম কেমন চর্বণ করছি, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ রাখতে হবে। আসলে ঠিক, কিন্তু এখনো জালালউদ্দিন রুমিকে চিনে না এরকম খ্রিস্টান বিদ্যানও নাই, এরকম ইহুদি বিদ্যানও নাই যারা জালালউদ্দিন রুমি চিনে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখো প্রেমিক হইলে ইলিমের গুণ বাড়ে না কমে? কথা কেন বাড়ে না কমে? ওই যে শামসুদ্দিন তাবরিজির পীরে কইছিল, যায় আগুন লাগাই দে। জালালউদ্দিন রুমি হইল শুকনা কাঠ, খুদার প্রেমের আগুনটা লাগাই দে, দেখবে ফাঁ ফা করে আগুন জ্বলে গোটা দুনিয়া আলোকিত করে দেবে। এই জালালউদ্দিন রুমির চিনে না বিশ্বে কোনো মানুষই নাই, সবাই চিনে। তার নাম জালালউদ্দিন রুমি, 800 বছর হয়ে গেছে, এখনো গোটা বিশ্বের মানুষ চিনে। জ্ঞানী বলতেই জালালউদ্দিন রুমিকে চিনে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি, সকল জাতির বিদ্বানরা তাকে চিনে। চিনে না খালি সেলডো দেয়। সুবহানাল্লাহ। সে জালালউদ্দিন রুমিরে কয়, এখনো তো তোর লাউ হইছে না বেটা। কয় কি? আমি ফুরি কফর লা ইলাহা ইল্লাল্লাহ কইতে হইতে তুই লাভ হচ্ছ তো বেটা, তোর ফর হইছে না। কইটা কি তা কইলেন? কলমা ফর হইছে না কখন? না কেমনে তোর লাউ হইছে? তুই মুফতি জালালউদ্দিন, মুহাদ্দিস জালালউদ্দিন, রাজা উজির জালালউদ্দিন, বাবা দুইটা টাইটেল দি তোর সাথে বেটা, তো তুই লাউ হইলে কইটা? লা মানে নাই, লা মানে নাই, আমি নাই, তুমি নাই, বউ নাই, বাচ্চা নাই, জি নাই, ভূত নাই, কিচ্ছু নাই। লা মাকামে যাও। কই যাও? লা মাকামে যাও, যেখানে কেউ নাই, আমি নাই, তুমি নাই, বাই নাই, বোন নাই, বিবি নাই, বাচ্চা নাই, সংসার নাই, কিছু নাই, ক্ষেত নাই, কিরি নাই, নেতাগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, বক্তাগিরি নাই, কিছুই নাই রে। আছে শুধু ইল্লাল্লাহ, আমি তোমার আল্লাহ 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 আল্লাহ। কইতো না মরার ফা কেমন মরছে কলব। আল্লাহ আল্লাহ মোহাম্মত আল্লাহ দেখুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে কয়েক টাকার ফ্রিজ কিনবেন, গ্যারান্টিওয়ালারে খোঁজেন, গ্যারান্টি যে বেশি দেয় তারা টাকা বেশি দেন, গ্যারান্টি যে বেশি দেয় তারা টাকা বেশি দিলেন। আর আপনার জীবনের স্বাদের দেহকে যিনি গ্যারান্টি দিলেন, ওই গ্যারান্টির মালিককে জীবনে একবার স্মরণ করলেন না।
আমরা গ্যারান্টির মালিক কে? আরো যারা কন সবের জবান খুললে কন, শরম করে নাকি মিয়া কন? জবান খুলেন আল্লাহ, সবার জবান খুলে জোরে চিল্লে এখন আল্লাহ। আল্লাহরে ডাকেন মেয়ে, তাও কোথায়? এই বাঙালি লিয়ে যাইতাম কই? ওখানে সিন্নি সারি দেখবা খাও খাও খাও, লাগাই দিব। কিন্তু আল্লাহ কইতে গেলে কুতাকুতি শুরু হয়ে যাবে। মনে হয় না বাইরেও না, বাইরে কেমনে কলম জং ধরে রাখছে তো কথা কানা খেয়ে গাড়ি পিছিয়ে ঠেলা দিলে দূরে জায়গা, কিন্তু সামনে জানা, কারণ ব্রেকও জাম লেগে গেছে। কষ্ট হইতেছে আপনার আর? আচ্ছা। এবার জালালউদ্দিন রুমি 40 দিন বহাস করলো। বহাস করে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, মহাসাগর একটা জাহাজ বসাইলে, কয়েক মাইল লম্বা একটা জাহাজ, দূর থেকে দেখা যায় যেন একটা সুই মাছ সাগরে ভাসতেছে। কাঁথার ভিতর দিয়ে যেমন সুই যায়, কয়েক মাইল লম্বা জাহাজটা যখন সাগরের পানি দিয়ে যায়, ঢেউয়ের তলে দিয়ে যখন যায়, মনে হয় কাঁথা শিলায় একটা সুই যাইতেছে। এত বড় সাগর, ও দুনিয়ার মানুষ রে, আমি যখন আমার পীর মুর্শিদ শামসুদ্দিন তাবরিজির ইলমের জগতে ডুব দিলাম, আমি দেখলাম আমি জালালউদ্দিন ওই সাগরে ভাসমান একটা সুই। বিশাল প্রশান্ত মহাসাগর, ওই সাগরের কোন কুল কিনারা নাই। এবার তিনি বলেন, খুদব খুদ মাও লানারুম কামেল নাশদ, খুদব খুদ মাও লানারুম কামেল নাশদ, তা গোলামে শামসুদ্দিন তাবরিজি শোধ। আমি নিজে নিজে কামিল হইতে পারি নাই, যেই দিন আমি গোলাম হইয়া গেছি। কারণ গোলামের আমি বলতে কিছু নাই, গোলামের কোন আমি আছে? এর খাওয়ার ইচ্ছাও মালিকের, এ ঘুমাইব মালিকের ইচ্ছায়, কি কাজ করবে সেটা মালিকের ইচ্ছায়। যেই দিন আমি আমার মুর্শিদের গোলাম হইয়া গেছি রে, সেই দিন আমি কামেল ওলি হইয়া যাই। এলার সিলসিলা আগেও ছিল, লাওয়ালারে আসল পাওয়ার। বর্তমান বিশ্বে মুসলমান যদি ক্ষমতা পেতে হয়, শাসন পেতে হয়, লা লাগবো, লাওয়ালা যার পিছে আছে ওই বিজয়ী। এখন লাওয়ালা আছে কেউ? কথা কেন? এখন শিখন ফির আছে কজন? শিখন সখন ফির আছি না এখন দেশ, চুপচাপ পীর আছে দেশ। কারণ এখন যে ডুল বাজাইতে আমরা তো ডুলি, জের ক্যানভাসার বেশি, এর বেশি সব দূরে। আর লাওয়ালারে তাওয়াজ করবো? কথা কয় না, লাওয়ালারে তাওয়াজ করবো। এই লাওয়ালা 2-4টা মুরিদ করে, এই লাওয়ালারে যদি 2-4টা মুরিদ করে, 2-4টি সারা দুনিয়া কাঁপাইব। যেমন বরফি সব মুসলমানদের যখন অস্তিত্ব নাই, মুসলমানদের খুলে দিয়া মঙ্গলরা যখন পাহাড় বানায়, এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তখন বানাইছিলেন নুরুদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী, চিল্লায় করেন না সুবহানাল্লাহ। আর ওনার উত্তরসূরিরা বানিয়েছিলেন সুলতান ফাতি মুহাম্মদ, যারা বিশ্ব জয় করেছিল। এদেরকে আল্লাহর ওলিরা বানায়। রাইতের বেলা বউয়ের কাছে আর দিনের বেলা উঠেলো বেডিলে ঘুমাইলে খলিফাতুল মুসলিমিন জানা। কথা কয় না? এরকম খলিফা আছে না নাই? আমরা দেশে এরকম খলিফা স্বপ্ন দেখেন আছে না? হ্যাঁ, দিন রাইতে বউয়ের ঘর, আর দিন উঠেলো নর্থ গিলিয়া তাহে। আবার কয় নবী নাকি চোখের তলের কুত্তার কবর। এই জাত বেড়া ইসলাম শাসন করবো? মুসলমানদের পাওয়ার সিনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুদ্ধের বাহিনী পাঠালেন সারিয়াকে শামে যুদ্ধ করার জন্য, প্রায় 1200 মাইল দূর। খুতবা দিতেছেন, খুতবার ভিতর দিয়ে বলেন, ইয়া সারিয়া তাইলাল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া তুমি পাহাড়কে অনুসরণ করো, তুমি পাহাড়কে অনুসরণ করো। খুতবা দিতেছে, এভাবে ডাকতে আছে। খুতবা দিলেন, নামাজ শেষ হলে মুরাকাবাত বসে আরেক কাম করতেছে, এর ভিতরে সারিয়ারে ডাকতেছে। নামাজ শেষ, সাহাবীরা বললেন, হুজুর সারিয়ারে ডাকেন কে? সারিয়া তো গেছে যুদ্ধের ময়দানে, কবি সে চলে গেছে 3 মাস আগে, আর আপনি তারা সারিয়ারে ডাকলেন? আরে সারিয়ারে তো একটা বিপদ ফালাই দিতেছে। খ্রিস্টানরা তাবুর ভিতরে বইয়া ষড়যন্ত্র করছে, তারা যুদ্ধের ময়দানে যাবে, 2টা ভাগ হবে, একটা ভাগ দৌড় মারবো, ফলাইব, মুসলমানরা গনিমতের মাল নীতি গিয়ে পাহাড় সাইডে দৌড় দিব, আর এরা পিছন দিয়ে হামলা করবো। এরা পাহাড়ের জন্য মুসলমানদেরকে সুবিধা করতে পারতেছে না। আমি মর এখানে দাঁড়িয়ে বিনা মুরাকাবায় খ্রিস্টানরা ঘরের ভিতরে ষড়যন্ত্র করে রাসূলের গোলাম
রাসূলের খলিফা মদিনা থেকে স্পষ্ট দেখতে পায়। আর ওয়াহাবিরা কো নবী নবী নাই কুত্তাও চিনে না। তাই বে কিতাব লিখতে দিছে, আমার কাছে কিতাব আছে। নবী গায়েব জানবো দূরের কথা, ছবির তলের কুত্তার খবর। এরা ইসলামের খেলাফত হইব। হ্যাঁ, এরা কদিন টুপি টাপি মাথা দিবার পর সিনেমা খুলবো, এরা সিনেমা খুলবো, মাজার ভাঙবো, কথা কয় না। এরা আল্লাহর ওলিদেরকে খুন করবো, শয়তান দিয়ে নাচাইবো, এরা খানায় কাবায় চুমা দিতে শিরিক বলবে, নর্তকী দিয়ে নাচাইবো, কথা কয় না। কত বড় স্পর্ধা! মুসলমান, সমস্ত দুনিয়ার মুসলমানের জুতাতে গালো দবাই দিছে। কাবা ঘর আমাদের প্রেমের ঘর। এখন কাবা ঘরের একটা ছবি দিয়ে যদি আমরা দেশে বেটেন বেড়েন নাচে, আপনারা মানবেন না? অথচ এরা করছে কি স্টেজটাই বানাইছে কাবা ঘরের আদালের ডুবিতে বেটেন নাচে। তাও এটা মুসলমান না, মুশরিক। কারণ আছে, মুশরিক যাদের কাবা ঘরে প্রবেশ করে হারাম, মুশরিকদের মসজিদে ঢোকা কি হারাম। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মহব্বতে মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ। আশেক হয়ে নবীরে সালাম দেন, দেখবেন নবী কাছে আছে, বোঝা যাবে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আমরা কত মহব্বতে দরুদ পড়ি, কথা কন ঠিক না বেঠি? এবার জালালউদ্দিন রুমি কয়, যেদিন আমার মুর্শিদের গোলাম হয়ে গেছি সেই দিন আমি কামেল হয়ে গেছি। গোলাম হয়ে যেতিব, গোলাম হয়ে যেতিব। যে মুর্শিদের গোলাম হয় সে রসুলের গোলাম হয়ে যায়। আর খোদা কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের গোলাম হয় সে আমার গোলাম হয়ে যায়। গোলাম কি মালিকের অর্ডার পালন করে কি করে না? গোলাম যদি তখন কয় বেটা আপনার যারা মুনি আছেন এখন যদি মালিক হোক দইরা আপনি থাকতে পারবেন? হ্যাঁ, অথচ আমরার মালিকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা কই মালিক তুমি ডাকো আমি ঘুমাই। চাকরি আছে না হেডার, কথা বলা দে মাইনা পাইবেন। আমরা কত অকৃতজ্ঞ। দুনিয়ার কোনো মালিক হলে ফিডার তুললো, আলো যাইতে না বেটা, ফিডার তুললো। আমরা খোদা কত দয়াল, ফিডার দে না, কাছে না ঘুমাইছ ঘুমাই থাক, ডিস্টার্ব করিস না। ওই মায়ার খোদারে চিনলা না, এই খোদার প্রেমে পড়লা না। তোরবা কেমনে নবী ছিল না তো, নবীরে দিছি আল্লাহ খোদারে চিনবার লেগে, কথা কয় না। নবীরে দিছে কারে চিনতো? যেমন ইউসুফ, জুলাইখা আর ইয়াকুব নবী, তিনজনের খেলা, মায়ের খেলা হইল মূলত খোদার প্রেম। ইউসুফের এক রূপ আল্লাহ দিয়া বসে, ইয়াকুবে খালি কয় ইউসুফ ইউসুফ, আল্লাহ কয়
আমার তো ইউসুফ জহজ করে রে ইয়াকুব, তুই কুলে লইয়া ঘুরস, যাই হাটে গেলে ইউসুফ, বাজারে গেলে ইউসুফ, ঘুমাইলে বুকের উপর ইউসুফ। আল্লাহ আগে দিয়ে আমি আসলাম, এখন ইউসুফ ইউসুফ করস খালি। আল্লাহ কয় ইয়াকুব রে আমার সয় না, কারণ প্রেমিক অন্যের নাম নিলে প্রেমিকের সয় না, কথা কয় না। আপনি যারে ভালোবাসেন সে যদি অন্যের নাম লয়, দেখবেন আপনার দুঃখে খেচ খেচ করে। আমার আল্লাহ কয় কি রে ইয়াকুব, তুই তো আমার না ডাকবি, আমি না ইউসুফরে বানাইছি, তুই তো আমার আরো বেশি বেশি করে ধন্যবাদ দিবি। তুই ইউসুফের রূপ লিয়ে তারা ঠান্ডা ধরে রহস, ফিরাইস বেড়াইলি ইউসুফরে, নিজের কুলের সন্তান ঠান্ডা নিয়ে ফালাই দিছে কুয়াত। আল্লাহর নবী ইউসুফ আয়নার মধ্যে চেহারা দেখা কয় খোদা রে, যে সুন্দর চেহারা তুমি আমার দিছো, বাজারে তুললে না জানি আমার দাম কত হইব। আগে তো গোলাম বিক্রি হইতো, উনি নিজের দেখে কইতেছে বাজারে গোলাম বেচতে জানি আমার দাম কত হইতো। আল্লাহ কয় ইউসুফ তুইও তো দেখে আমার সাইরা সুন্দরের দিকে দৌড় দিছস, এবার বোঝা মরে ইউসুফ আমি আল্লাহর সাথে না থাকলে রূপের কত দাম। কুয়ার ভিতর থেকে মালিক উঠাইছে, বাইরে দৌড়া দৌড়া কয় বেড়াইটারে নিবি নি মিশর বেচালাম। কেডা এটা কয় আমরা গুলাম, কেডা বাইরে কয় গুলাম, ভাই এত কথা কয় না। ইউসুফ রে কয় কিরে ইউসুফ কথা কস না কে, আর কইয়া লাভ নাই, এক কথা কইয়া যে বিপদে পড়ছি রে ভাই, এবার যা কইব আমার আল্লাহ আর আমার জবান নাই, বন্ধ করে দিছে জবান। ইউসুফ তো নবী, তখন নবী তো সব জানে তো। কিল খাইলাম ওরা খাইলাম, বাইরে জীবনের তোরে বিক্রি করে দিবে, তারপর ইউসুফ কথা বলতে পারে না। আমার আল্লাহর প্রেম বুঝে ইউসুফ কয় খোদা রে, যা কইছি ভুল করে ফলাইছি, আর জীবনে কথা বলবো না। বেচে মাত্র 10 টাকা দিয়া, কত ইউসুফ বুঝছে কেটা যে বেচাইতেছে, কারণ ইউসুফ যে রূপের বাহার যাইছে, আল্লাহর রসে গুসা, আমার প্রেমিক তুই রূপের কথা কসকে বেটা, আমার না কবে কথা কয় না। আল্লাহ কয় ইউসুফ রে তুমি আমার ভরসা করলা না, রূপের বাহাদুরি করে বললা রূপ থাকলে দাম বাড়ে, দেখো দাম কত। ইউসুফকে আমিও তালা দিছার কথাই কইতাম, যা কই তুমি কইবা, সোনাল্লা কইতেন না। প্রেমিকরা কথা কয়, আমরা হলি বকবক বকবক বকবক, শ্বাসতলা ফকফক ফকফক, বাবারে বাবা চায়ের পানি গরম ফকফকি বন্ধ হয়, আমরার ফকফকি বন্ধ হইল না, কথা কনা গে। এক সময় চায়ের কেটলিও শব্দ কয় বাদামের ফুটে যাস নিল বাইরিয়া, ফুটতে ফুটতে তো আমার আম নাই, কথা কনা খেয়া এগুলো যাসতে বাইরিয়া বাইক যা। আমরা হইলাম ইজ্জতের প্রেমিক, এই জন্য দুঃখ দুর্দশা কিয়ামতের আগে যাবে না, অসহায় হয়ে মরবেন, বেইজ্জত হয়ে মরবেন, জিল্লতি নিয়ে মরবেন, নিরাশ হয়ে মারা যাবেন, আশা পাওয়ার কোন সুযোগ যদি আশা হতে হয় দুনিয়ার থাইকা গন্তব্য দেখা যান, মরার সময় হাসতে থাকবেন, হে আজরাইল আমার আসল খবর লই আইছে, কান্না সুবহানাল্লাহ। দুনিয়ার ভালো করে বুঝেন, দুনিয়ার গন্ধর একটু না লাগায়, তখন দেখতে পারবেন দুনিয়া কত ফসা, এর চেয়ে নষ্ট আর কিস্তা নাই। এবারে চোখ মুখ বন্ধ করছে, বেচ্চা কটে দা বেচ্চা করলে হয়ে গেছে গা, 1.5 সাইড আরেক দেশ মিশন নিয়ে গেছে। তখন আর ইউসুফ কথা কয় না, এই কথা ইউসুফ কইতে না, মেয়ের ভাই কইতে পারেনি কোন দু কয় না কেন, যা কইব কে বন্ধু কইব, কথা কয় না। দেখ কেমনে সারেন্ডার করছে, আল্লাহ তুমি যেমনে, কথা কয় না তুমি যেমনে। ইউসুফ নবী গেলেন, গোলামের বাজার তুলছে, কের বাজার তুলছে, গোলামের বাজার যখন তুলছে, পুতিফার গেছে কিন্তু প্রধানমন্ত্রী আজিজ মিসর, বাজারে গিয়া দেখে তার তো ফুলা নাই, বউর এই বাচ্চাটা উপহার দিলে খুশি কিনবার লাগিয়া খারুছে। তো উনি মালিকের কাপড় ধরে টানে, বাচ্চা মানুষ না, কাপড় ধরে টানে, তাজির পিছনে চাই কিরি বাবা তুই কাপড় ধরে টানিস, দাম তুমি চাই না আমি চাই, সুবহানাল্লাহ। এইবার দাম আমি সামু, এইবার দাম আমি সামু, দেখবো দেখো আল্লাহ আমারে কত দাম দিছে। আল্লাহ কয়ে মা বুঝি নি, মা বুঝে আমি তো আমার না, আমি আবার কারো কই তোমার, আমি তো আমার গ্যারান্টি দিতে পারি না, আমার দেহের নিয়ন্ত্রণ তো আমার হাতে নেই।
এবার ইউসুফ কয় কও, এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় ইউসুফ, কাম হয়ে গেছে তো। ব্যবসায়ী একটা বেচে যুদ্ধ নিয়ে গেছে, বাদশাহ কিনা নিছে, বাড়ির মধ্যে বুদ্ধিমানের মতো আলাপ করে, নবী না নবী কি ব্যাকল ফুকতা না, প্রধানমন্ত্রী কো বাবারে ফুলা দিয়ে যেতে আলাপ সালাপ করে এ শুধু হইলে তো দেখা যায় খুব পণ্ডিত রে। এখন দেখা যায় প্রধানমন্ত্রী ইউসুফরে জিগাই জিগাই আনে, তখনও কয় না আমি যে নবী, তখনও কয় আল্লাহ গোলাম বানাইছো, আমি গোলাম হইরা যাই। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা আল্লাহ বউ দিছে, জি দিছে, ফুদ দিছে, হ্যাঁ ঠেহা রুজি করে, খারাপ না। এরপরে আমার বুঝতে নাই ইমাম সাহেব আমাদের বেশি চান্দাম তো দৈরিন না যায়, যদি বুঝে চান্দা ভরবো ত্যাগ করে সবের পরে দনি সাহেব মসজিদে যাইব। তাইন কই এখনই তো আইয়ে নাতে চান্দা তোলা শেষ, তাইন কে খাবো আজকে যাই তো টেহা দেওয়া লাগবো। এটা বুঝে না কার পয়সা কারে দাও। হাই রে ভন্ডের দল, আমরা সব প্রতারক, আল্লাহর প্রেম আমরা চিনি নেই। এই জন্য আমাদের শেষ বিদায়টা হয় আফসোসের মধ্যে। প্রতারকদেরকে সবসময় মালিকে আফসোস করে বিদায় দেয়, ঠিক না বে ঠিক? আমরা মালিকের ওয়াফাদারি করতে জানি না, মালিকের সাথে গদ্দারি করি। এসব কথা বলেন আল্লাহ গো, গোলাম বানাইছো, গোলামই আছি, যাও তুমি যেমনে, তুমি যেমনে রাজি আমি তেমনি খুশি। ও আল্লাহ তুমি যেমনে রাজি তেমনি আমি খুশি। এই কথা বইলা চইলা গেল 30 বছর। কত বছর? এবার ইউসুফ যখন যৌবন প্রাপ্ত হলেন, 22 বছর বয়স। কত বছর? 22 বছরের যুবক, দাড়ি মুছো ঠিক মতো উঠে নাই, তাদের মতো চেহারা দেখে জুলাইখা পাগল হইয়া গেল। এই রূপ কোথা থেকে আসলো রে? জুলাইখাও তো এই রূপের পাগল হইয়া গেল। এবার আল্লাহ কয়, জুলাইখা তোর নসিব ঠাউয়া আছে, তুই কেন আমি আল্লাহরে খুঁজতে গিয়া ভুল করে ইউসুফের পিছনে দৌড়তাছস? তুই কেন আমারে ডাক দেস না? সুবহানাল্লাহ কইতেন না? তোরও দিমো ঠাউয়া, কুলুটা নাম লাগবো তোর শৈল। দরজা টরজা বন্ধ করে ইউসুফ লুকাইয়া জামা খুলতে শুরু করলেন। ইউসুফ দিছে দর, কথা কয় না, ঘরে কোনো কাকপক্ষীও নাই। ওই পাশে দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেবি দুল খাইতেছে। এমন সময় আদালত যখন দাঁড়ালো, জুলাইখা নারী জাতি হলো প্রতারক। নারী জাত খুব তাড়াতাড়ি মানুষ ভুলে যায়, আর ওদের প্রেমে পড়ে আপনারা মালিকুল মুলক, আপনার আমার খালিক, আপনার আমার সর্বকালের সর্বসময়ের বন্ধু, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সেই আল্লাহকে ভুলে গেলাম। এদের প্রেমে পড়ে হায় রে আফসোস। যে জমি পৌষ মাসে এক রূপ, কার্তিক মাসে আরেক রূপ, বৈশাখ মাসে আরেক রূপ, কথা কয় না? বৈশাখ মাসে ধরে দান বুড়ো দান, কার্তিক মাসে ভাইটা বেয়া হয়ে থাকে, কথা কয় না? আবার কোন কোন জমি সরিষার ফুলে চকচক করে, আবার সরিষা ফালাই দিলে কোনো ক্ষেত তো না, ডাইল মিল ফালাই খেতু রে, আছে না নাই? এর জন্য আপনি পাগল হয়ে গেলেন। চির সুন্দর, চিরঞ্জীব, চির মালিক, চিরঞ্জীব, চির হায়াতের মালিক, চির যৌবন, চির ক্ষমতার মালিক, চিরকাল সৌন্দর্যের অধিপতি আমার আল্লাহকে চিনলেন না। যিনি চিরকাল আপনাকে একরকমে খাওয়াইতেছে তারা চিনলেন না। তরিকতের ওয়াজ কারে বুঝেন। এবার জুলাইখা মহিলা না কয়, আমার ইউসুফে যাইতে ধরে লিছে। ও যুবক রে, মেয়ে লোকের প্রেমে পড়ো না, ধ্বংস হইয়া যাইবা। নারীর প্রেমে পড়লে ধ্বংস হয়ে যাবে, কারণ নারী জাতি জন্মগতভাবে প্রতারক। জন্মগতভাবে কি? এরা অবুঝ, এদের বুঝ কম। এরা কি বুঝ কম, কথা কয় না কেন? এরা আল্লাহ বানাইছে এরকম দুর্বল করিয়া। ওই নারী জাতির ফক্করে পইরাই তো মানুষ দুজখে যাবে, কারণ বউয়ের প্রেমে পইরাই তো ছেলে মা বাপ ভুলিয়া যায়। আর যে মা বাপরে বলছে, মনে রাখবা তোমার আল্লাহ তোমারে ভুলিয়া গেছে। মা বাপরে যে বলছে আল্লাহ তারে বলছে, ভাই বোন যে বলছে আল্লাহ আমি তারে বলছি। ভাই বোন যারা বলে আল্লাহ আমিও তারারে বললা গেছি রে।
আর ভুইলা যারে যায় সে যতই ডাকুক না কেন তার ডাক আর কানে লাগে না। কেউ বুঝলা গেলে এর কথার মন তো আপনার, এর দুঃখ কষ্ট আপনার দুঃখ কষ্ট দিব, এই যে আপনার বন্ধুটি তো মনে নেই। আল্লাহ কয় যারা মা বাপ বুঝলা যায় তারা আমি বুঝলা যাই, যারা ভাই বোন বুঝলা যায় আমি তারারে বুঝলা যাই, যারা আত্মীয় স্বজন ভুললা যায় আমি তারারে ভুললা যাই। আর আমরা পাগলের দল আজকে দুনিয়াতে সব মুসলমান সবার আগে বলে নিজের মা বাপরে, তারপরে বলে নিজের ভাই বারাদর, তারপর বলে বোন বান্ধবীরারে। কথা কয় না কে? এই ভুলটা কেডা বলায়? কথা কয় না রে, আর জোরে সাবধানে যে বউর সাথে ধরে নিয়ে কালসা বইতে গেলে বালা জিনিস। তুমি খেতা বিছনা তলে দিতা খেতা উপরে লিয়ে বই থাকলে কেমন নিব? কথা কানা খেয়ে এখন এক বেড়া খেতা একটা ফাতলা সিটা লিয়ে গেছে ফিনটা বন্ধ বাজারে গাড়ে আর এদিকে তুই খেতা লিয়ে ওইটা তো কাবুরু। কথা কানা দে, এটা তো কাবুরু, এটা দুই কাম হয়ে গেল। লুঙ্গির সময় লুঙ্গি বেঁধে নিলাম আর রাত্রি শীত করলে একসাথে গাদ দিলাম। বুদ্ধি খারাপ না তো, কিন্তু এর ভদ্রলোক কইব। এর যেই দশা যারা মা বাপ সাইরা বউলে ঘুরে এর এই দশা। হ্যাঁ যেমন বেদিশা অবেদিশা মাইন করি না আমার কথা। যুবকরা হুঁশিয়ার আসো, মাওলার প্রেমে ডুব দেওয়া, দেখবো প্রেম কত মজা। এখন জুলাইখা তো ফোল্ডি মারছে, ফোল্ডি তো মাইরা বসে বুঝো না কদ্দুর আসে গেছি গুলাম হইয়া গুলামের লেগা শরীর দিলেই তো জাবরে দূরে নিতে গেছে। আর এখন জামাই দিকে হট করে না আমি বুঝতে করছি না। আরে কি কেডা করছে? যা করছে ইউসুফে করছে। ইউসুফ তো লড়ে চড়ে না, কারণ ইউসুফ জানে জুলাইখাকে, এই জন্য ইউসুফ তো আসল খোদার পাগল। ইউসুফ কার প্রেমিক? ইউসুফরে লড়াই ছাড়বো? কথা কথা লড়াই ছাড়বো? এখন ইউসুফ তো জানে, ইউসুফ তো শান্ত, চুপচাপ বসে রয়েছে। প্রধানমন্ত্রী বলে ইউসুফ রে বালা ঘটনা কি? ইউসুফ কথা কয় না। ইউসুফ কি কয়? ইউসুফের কথা কবি কেডা? একবার কই যেতে হয়েছে বাবা বাপের কুল থেকে আইসি, ইয়াকুব নবীর হুত থেকে হয়েছি দাস। আরে বাবারে আর নাম কইতাম না, কথা কইতাম না। এবার জিবরিল আমিন কানে কানে কয় ইউসুফ রে ওই খুনা আর বাচ্চাটা দেখাই দাও, সাক্ষী দিবে। ইউসুফ বলে হুজুর ঘরের মধ্যে সাক্ষী বলতে কেউ ছিল না, ওই বাচ্চাটাই ছিল ঘরের ভিতর, তারে জিজ্ঞেস করলেই বলে দিবে কার দোষ আর কার দোষ নাই। তখনও কিন্তু চিনে না, তখনও এমন কোন ভঙ্গি ইউসুফ নবী করে নাই যে তিনি নবী, এটা বোঝা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার ইউসুফ আলাইহিস সালাম এমন ভাবে বললেন প্রধানমন্ত্রী বুঝতেও পারে নাই তিনি কত শানওয়ালা। বাচ্চাটার সামনে গিয়ে বললেন বাচ্চা রে বলো তো কার দোষ? বাচ্চা তো কথা কয় জিবরিল আমিনের কণ্ঠ দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাই কয় ও প্রধানমন্ত্রী তুমি দেখো ইউসুফের জামাটা কোন দিক দিয়ে সেরা, যদি পেছন দিয়ে সেরা হয় তবে বুঝবে জুলাইখার দোষ, সামনে দিয়া সেরা হইলে বুঝবে ইউসুফের দোষ। আল্লাহ বুদ্ধি করে কথা কয়, আমরা মানছি ঠাস টুস কথা কথা কোনা দেখি কাজে ঠাস টুস কথা কই না, সমাজে একমত করে কথা কইবেন, দরবার লাগবো কম। কথা কনা কে? আর আমরা ঠাস করি বাসটা তুলিলে এমনি ফিটতে হাটটা জেলে গিয়ে হয়ে গেছে আমগা কিতা তদবির হয়ে দিন মার্ডার কিছু করেছি। কথা কনা? হ্যাঁ ঠাস টুস কথা কইবেন না, ভদ্রভাবে ঘুরাই ফিরাই কইবেন। কি সুন্দর বিচার দিছে। এবার প্রধানমন্ত্রী ঘুরাই দেয় ফিসে খাবলা ধরতে রেখেছে জুলাইখা। ইউসুফের সাথে তো ভারী, ইউসুফের সাথে কেটে একটা তাহে বুথ ইন্টারজাল তো পারতাছি না। সুবহানাল্লাহ। এর মানে হলো যদি খোদার প্রেমিক হও তোমার সাথে খোদা থাকে। কথা কানা কে? থাকে কি থাকে না? ইউসুফে তো ফাঁসাইতে পারে না। এবার জুলাইখা ইউসুফের এমন পাগল হয়েছে বাবা, দুনিয়ায় সব কথা গোপন থাকে, প্রেমের খবর গোপন কথা কয় না থাকে। দেখবা তুমি প্রেম করছো সবার আগে গ্রামবাসী জানা যাইব। কথা কয় না? জানে কি জানে না? তুমি যতই গোপন করো কিন্তু সবাই জানা লাগে, কারণ প্রেমিকের চোখ আর মুখ একরকম থাকে না বাবা। যখন একটা যুবক
প্রেমিক হয়ে যায়, তার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসে বাবা, তার চোখের মধ্যে পরিবর্তন চলে আসে, তার চলাফেরায় পরিবর্তন। কথা কয় না? দেখবা খাইবার মতো খাইতো না, আমার আগের মতো ডাকতো না, আগের মতো উরু উরু করবে না, কেমন জানি ভাবনাহীন ভাবে থাকবে। এবার জুলাইখার এই অবস্থা দেখে বান্দিরা তর বড় পন্ডিত একটা কি গো আমার মালিকার কিতা হইছে, দর্শে গো দর্শে কাল সাপে দংশিলে মনের দুঃখ গো রিলে নামে না, আমার বিষয় জর জর গো, আমার সহে না যন্ত্রণা গো রিলে নামে না, কাল সাপে দংশিতে কাল সাপ ধরিতে মোরে কেউ করে না মানা, হাই গো কেউ করে না মানা, যাইরা বিষ নামাইতে পারে গো, ওরে যাইরা বিষ নামাইতে পারে গো, যে যে রঙকে বানাই সোনা গো ঝারিলে না, কাল সাপে দংশিলে মনের দুঃখ গো ঝা। কত সুন্দর ভাষায় বানুষে লিখছে, সুবহানাল্লাহ। কেন বানু কয় ব্যথার ব্যথি একমাত্র মিরান স্যার কাছে গেলেই সাথী পাওয়া যায়। নিজের মুর্শিদের সাথে প্রেম লাগান, দেখবেন সব দুঃখ শেষ, বাতাসের মতো উড়ে যাবে। আমার বোধ পাগল আছে, চিল্লাইতে চিল্লাইতে যা, হাসতে হাসতে বাড়ি যায়, আছে না নাই? যন্ত্রণা শুরু লিগে না চিন্তা করি, ইডাবার ফাগলামি হরে না, গেতা বিস্তু ইচ্ছা না, বেটকিদা বইতে মারতে চাইতে সারাদিন বইতে, তো কথা কোনো হরি যাস নেই, কোথাও দেখলি ভালো লাগে, কথা কয় না। সংখ্যা অনেক কম, সংখ্যা অনেক কম। এবার জুলাইখার বাপ দেখা সরসরে শুরু হয়ে গেছে, নারী যুগের নারী জগতের মধ্যে আলাপ সালাপ শুরু হয়ে গেছে, ধরছে গো বুতে ধরছে, বুতে ধরছে। ও জুলাইখা কুলুটি, তুই কেমন ফসা নারী, এত বড় প্রধানমন্ত্রীর বউ হইয়া তোর আফসোস জানে এবার গোলামের প্রেমে পড়ছস। জুলাইখা ক আমি যার প্রেমে পড়ছি না দেখা কেমনে বুঝবি, ছায়া দেখিস, আমার তো হুশ মুশ আছে, তোর নিহুশ না তাহে। সব কটারে দাওয়াত দিয়া বাবা, বড় বড় মানুষের বউ, প্রধানমন্ত্রী মন্ত্রীর বউ, এমপির বউ, সচিবের বউ, সব কটারে লাইন ধরে বসায়া ইউসুফরে যখন সাইরা দিছে চেহারা দেখা কি কাটবো, ফল কাটে হাত, বাকাত্তানা আইদিয়াহুন্না, সব কটা হাত কাটতেছে। আর সাইয়া কয় ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ও জুলাইখা, এটা কেমনে মানুষ কস, এটা তো মানুষ হই না, এটা আল্লাহর ফেরেশতা। জুলাইখা তোরার বস্তার কাছে, সুবহানাল্লাহ। প্রেম খেলায় শিকের গোমেলা সবাই বুঝে না, প্রেম খেলায় শিকের গোমেলা সবাই বুঝে না, আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, বলুন আশিক মাশুকের প্রেমের। কথা কোন ঠিক না বেঠি? এই ভাইরা, এবার ইউসুফ আলাইহিস সালাম কথা কয় না, এবার ও কথা বলে না। এইবার ইউসুফ মুখ খুলছে, ইউসুফ মুখ খুলছে কারণ বেটান ইউসুফের পিছে দৌড়ে। সুবহানাল্লাহ কইতেন। সব নারী তার সিরা হইয়া কয় ইউসুফ রে কার সাথে ঘুমাইবে ক, জামাই তালাক দিতে 3 মিনিট দেরি করতাম না। ইউসুফ রে ক কারে নিবে, দৌড়ে ইউসুফ দৌড়ে, দৌড়তে দৌড়তে ইউসুফ কয় আল্লাহ রে কি জ্বালায় ফালাইলা, এই জ্বালার থেকে তো জেলে থাকাও বালা। আল্লাহ ধরে লিস, আল্লাহ ধরে লাইছে ইউসুফ রে প্রেমিকা আমার, এবার তুই কেন কথা কইলি? ও আমার প্রেমিক ইউসুফ, এবার কেন তুই কথা কইলি রে, আমার উপরে ছাড়লি না কেন? তোর লই আমি খেলুম না, লাইতাম আমার ব্যাপার, কথা কন। এবার তুমি যখন আমার লাত্তি সইতে পারো না, আমার খেলা সইতে পারো না, এবার জ্বালা সও। তুমি যখন বলছো জেলো থাকলে বালা, যাও তুমি জেলো। ফট করে জুলাইখার মন আল্লাহ শক্ত করে দিলেন, জুলাইখা ধরে নিয়ে নারী নির্যাতনের মামলা দিয়ে হারাইছে জেলো। বুঝেন প্রেমের খেলা? ঢুকাই দিছে জেলের ভিতরে, খেলা কে দেখে দা। এই প্রেমের খেলায় মাবুদ কত মোহব্বত করে আমরা বানাইছি।
মারে ভাত না দিলে লাথি মারে, কোনো টাকা যাওরা কয়, বাপের বিদেশ থেকে টাকা না পাঠাইলে তেজ্য করার হুমকি দেয়। ও যুবক, আমার বাবারা বুড়া হয়ে গেছে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়লা না রে। একদিন আমার মাওলারে ভালোবাসার সুরে ডাক দিলা না, এখনো তোমারে আমার আল্লাহ না খাওয়া রাখলো না। কুদ্দুর প্রেম তোমার সাথে বুঝো, কুদ্দুর ভালোবাসা তোমারে বুঝো। আমার মাওলায় ইউসুফরে পাঠাইছে জেল, ইউসুফরে তুই যখন বালা বুঝছো যা যা। সুবহানাল্লাহ, নিজের সিদ্ধান্ত নিজে লইবার জন্য বালে হয়ে গেছ। ইউসুফ নবী যাইয়া ঢুকছে জেল, 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 12 বছর। 12 বছর পরে আল্লাহ কয় ইউসুফ খবর কি? আল্লাহ যেমনে তুমি রাজি, আরো 6 বছর থাকলেও আর মুখ খুলিব না, খুলিব না, খুলিব না, খুলিব না। সুবহানাল্লাহ কইতেন না? এই কিরাম লাগে, বড় মজা লাগে। আল্লাহ যেমনি রাখছো এমনি আছি, আল্লাহ তুমি যেমনি রাজি, আমি এমনি খুশি। সুবহানাল্লাহ কইতেন। 12টা বছর জেল খাচ্ছে রে বাবা, 1 দিন 2 দিন না। খোদার প্রেম পাওয়ার জন্য ইউসুফ 12 বছর জেল খাচ্ছে। আল্লাহ কয় ইউসুফ রে আর কিছু কইতুই না, না খোদা না, 12 বছর না রে খোদা, 1200 বছর রাখলেও তোমার উপরে আর আমার কোনো কথা নাই। আর আমরা আল্লাহরে ডেইলি নামাজের সময় একটা নির্দেশ দিই, রব্বানা আতিনা, আল্লাহ আমার দে ফিদ দুনিয়া, দুনিয়া দে, আখিরাত দে। কথা কয় না? প্রেমিকের দোয়াও করে না, আল্লাহ আর ডিস্টার্ব করে লাভ নাই। মাওলারে তুমি যেমনি আমারে রাখবা আমি তেমনি আছি, খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি, আমি যে কেবল তোমার প্রেমের ভিখারি। ঘুমো ধরে লিছে না? অত জিমাইন না ওয়াজ করলে তো ঘুমো ধরবই, তাই না? ওয়াজ তো আর করছি না। হ্যাঁ, তুমি বুঝছো, ঠিক আছে, বাস ধন্যবাদ বুঝার জন্য। এই ইউসুফ 12 বছর পরে আল্লাহ ডাকে, ইউসুফ কিছু কইবা, কার কেমন লাগতো না, যদ্দুর কইসুফ দূর সারছি, হান তোমার যেমনে মনে চা, কাটটা দিলে যেই জাল, বাইটটা দিলে সেই জাল, চাইলে বাড়ো, চাইলে কাটো, যেমনে মন চা আমারে রান্ধো। আল্লাহ আচ্ছা কাম হয়েছে দি, সুবহানাল্লাহ কইতেন না? ওই জেল থেকে বাইর ঘর, কি এক স্বপ্নের কারিশমা লাগাইয়া দিল। ওই স্বপ্নের কারিশমা দিয়া ইউসুফ নবীর আল্লাহ বাইর কইরা একদিন এই মিশরের সম্রাট বানায়া দিল। এইদিকে ইয়াকুব নবী কান্দা, ইউসুফ রে ইউসুফ, ও ইউসুফ। কানতে কানতে চোখের পানি জড়তে জড়তে চোখের পুতুলি সাদা হইয়া গেছে। 2টা চোখ হারাইলেন, চোখ শহীদ হইয়া গেল, 2টা চোখ শহীদ হইয়া গেছে রে। ইউসুফের জন্য আল্লাহর নবী ইয়াকুব কান্দে। আল্লাহ কয় কানতে থাক, তুমি নিজে শহীদ হইল, আমি ছাড়বো না ইয়াকুব রে, এখন আমারে ডাকলি না। হঠাৎ ইয়াকুব নবীর বুধোদয় হয়েছে, আল্লাহ আল্লাহ আমি কি করলাম রে, আমি কেন ইউসুফের জন্য এত পাগল হইলাম। ইউসুফের রূপ তো কিছুদিন থাকবে, কিছুদিন পর থাকবে না। ইউসুফের নবুয়ত কিছুদিন থাকবে, তারপরে থাকবে না। আমার আল্লাহ যিনি কাইয়ুম, আমার আল্লাহ যিনি মুহীত, আমার আল্লাহ যিনি অনাদি অনন্ত, হায় হায় রে আমি কার প্রেমে ডুবলাম। আমি তো আমার মাওলারে ভুলে গেছি। সেজদায় ফিরে কান্দে, আল্লাহ আমি জুলুম করছি, আমি ভুল করছি রে আল্লাহ, আমি তোমার রূপ রাইখা কেন ইউসুফের দিকে দৌড় দিলাম। আল্লাহ গেছে খুশি, সুবহানাল্লাহ কইছেন না? আর রাস্তা কোন? ওই দিকে ইউসুফ নবীর বাইরে যায়, ইউসুফ নবীর বাড়ি ঢুকছে, যারা ওনারে হিটছে, গুলাম কইছে, মুরাইছে, মারতো গেছে। এরারে উনি মাফ করে দিলেন। আল্লাহ কই ইউসুফ রে আমিও খুশি হইয়া গেলাম। উচিত বিচারটা আমরা তো হলে কি তাহলে বাইচালি না দূরে, অথচ বাইরে বুঝতেই দিছে না উনি যারার ভাই। একজনে হুজুর পরিচয় দেন না, কহা আমার ভাইরা শরম পাবে, লজ্জা পাবে। সুবহানাল্লাহ, থাকে না তোমার ভাই, আমি আল্লাহর বাস্তে তোকে মাফ করে দিয়েছি, আল্লাহকে আমি তোমার দরজা আরো বন্ধ করে দিয়েছি, চিল্লায় কর না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী যখন জেলের মধ্যে ছিলেন, কোথায়? ইউসুফ নবীর মনে বাপের প্রেম নাই? কথা কয় না? এবার ইউসুফ নবীর সামনে
একটা ওনার রাজ্যের একটা কাফেলা যায়, কেনানের একটা কাফেলা যায়, ওই কাফেলার একটা উট পাগল হইয়া গেল। ইউসুফ নবী রাজার জেলখানার কয়েদি ছিলেন, সশ্রম কারাদণ্ড, উনি পাথর ভাঙতেছেন, খোলা মাঠে পাথর ভাঙতেছে বাদশা। একটা উট পাগল হইয়া দৌড়াইতে দৌড়াইতে যখন ইউসুফ নবীরে দেখলো, বাবা উট চুপ করে বসে গেছে। উট কিন্তু পাগল হইলে কোনোদিন ভালো হয় না, কিন্তু ওই উটের কাফেলার মানুষ কবরে, বাবা এটা কি পাগল উঠ তো কোনো সময় ভালো হয় না, বাবা তুমি কেডাও, তোমারে দেখা উট এত ঠান্ডা হইল না, আসলে উট আমি চালাইতে এক সময় কায়দা কানুন বালা জানি, এটা পাগল হিসেন, এটা ভালোই। উট নবীর চিনে, তবু নবী নিজের পরিচয় কথা কয় দেয় না। এবার নিজে গেলেন, কাফেলার ভাইরা তোমরার বাড়ি কই? আমরার বাড়ি কেনা নেই। ইয়াকুব নবীর চিনো? কয় চিনি, মানে তার বাড়ির পাশেই তো আমরার বাড়ি। উনি কেমন আছেন? কো ভালো নাই। ইউসুফের জন্য কানতে কানতে চোখ খোয়াইলিস। কারে কয়? কারে কয়? কয় কারে? তবু ইউসুফ কথা বলে না, কারণ আল্লাহ দেখতেছে। ইউসুফ কি আমারে চায় নাকি বাপেরে চায়? ইউসুফ কয়, খোদা গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। চোখের পানি ছাড়তেছেন এবং দৌড়ায় ওই কাফেলার মুরব্বী জিগায়, কিরে বাবা কেনানের মুরব্বীর কথা শুনে তুমি কেন কান্দ? না নবী তো, ওনার মতো একজন বয়স্ক মানুষ কান্দাছে, কষ্ট করতেছে, আসলে ঘটনাটা শুনে কষ্ট লাগছে, এই জন্য কাঁদছি। গোপন করছে কি করছে না? আর আমরা কি আমার সিনাস আমি কেন কথা কোনা দেই, আমার সিনাস আমি কেডা কথা কোনা কে? এরকম বন্ড অলি আছে না নাই? উমা বিজ্ঞানা দিলে তোর বুদ্ধ মেরলাম এর ভাষা তুষ্টই তুষ্টতে 3টা সুবা দিয়ে সারবা। কোন আউলিয়া উম্মতের গায়ে হাত দেওয়ার সাহস, কথা কয় না সাহস। বদুয়া দিলে রসুল হাত কেটে লেব, জিব্বা কেটে লেব রসুল। আমরা রসুল মরা রসুল না মনে রাখি। একজন আউলিয়া নবীর একটা উম্মতের পশম ছিলে রসুলের সহ্য হয় না। এবার ইউসুফও কান্দে না। ইউসুফ কান্দে কিন্তু মুখ দিয়া কয় না, বাপের পরিচয় দেয় না। সুবহানাল্লাহ কয় না। কইলে তুই ইয়াকুব নবীর কাছে খবরটা যাইব, যাইতো না কথা কয় না যাইব নি? ইয়া কই দিব আপনার পুত্র মিশর আছে, খুঁজে বাইর হইন গিয়া না। খুদার মনসা যতক্ষণ না হইবে ততক্ষণ বাইর করা যাবে। আর তখন বাইর করতে পারলো বেটা নারী নির্যাতন মামলার আসামি ইয়াকুব নবী বাইর করতে পারলো। আর লজ্জিত হইতো। ইয়াকুব নবীও আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিছে, ইউসুফও ছেড়ে দিছে। আল্লাহ কেমন জায়গাত মিলাইছে? ইউসুফ নবী বিশ্বের বড় বাদশাহ, সমস্ত বিশ্বের বাদশারা ঋণ আইনা ইউসুফ নবীর কাছে হাত পাইতা ভিক্ষা চাইয়া বইরিস। ইয়াকুব নবী তার 12-11 ছেলে আর ওনার বিবিকে নিয়ে যখন গেলেন, ইউসুফ নবীর নবুয়তের জালওয়া দেখে ওয়াখারু লাহু সুজদা, আল্লাহর নবী ইয়াকুব তার 11 সন্তান এবং তার স্ত্রী ইউসুফ নবীর কদমে সেজদায় লুটায়া পড়ে। এবার ইউসুফ নবী বলেন, আব্বা জান এটাই হলো আমার স্বপ্ন। আমি যে স্বপ্নে দেখেছিলাম আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কামার লিসাজিদিন, আমার 11টা তারকা চন্দ্র সূর্য সেজদা করে, এটাই হলো স্বপ্নের তাবির। সূর্য হলেন আপনি নবী, আল্লাহর নবী। চাঁদ হলো আমার মা, আর তারকা হলো আমার 11 ভাই। দেখো ফজিলত কই নিয়ে পৌঁছেছে, কিন্তু পরীক্ষাটা কি পরিমাণ করছে কথা কয় না? কি পরীক্ষাটা করছে? এগুলা তামসার প্রেম নামিয়ে। আমরা দেশে তো গান গায়, প্রেম কইরাছেন ইউসুফ নবী তার প্রেমে জলেখা বিবি গো। কই ফুলা হন একটা একটা নবী প্রেম করছিল, আমরাও প্রেম করি। সাবধান সাবধান, এই প্রেম ছিল খোদাকে পাওয়ার প্রেম, নিজেকে নিঃশেষ করে দেওয়ার প্রেম, লোভ লালসার ঊর্ধ্বে উঠে যাওয়ার প্রেম। কথা কন ঠিক না বে ঠিক? প্রেম করেন আল্লাহর সাথে, প্রেম করেন নবীর সাথে। প্রেম কখনো স্বার্থ দিয়ে চুক্তি করে হয় না। কথা বলে না হয়? হয় না। আল্লাহ যেন আমরা বুঝার তৌফিক দেয়। এবার আসুন আমরা কেমনে নবীর প্রেম করব। নবী আমরা কি প্রেমের ফান্দ ফালাইছে দেহ। বাবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীরে কইলেন, নবী গো আমি একটু আপনার আরামগাহটা দেখতে চাই, আপনার আরামের জায়গাটা দেখতে চাই, আপনার বেড মোবারক দেখতে চাই, আপনার বেডরুম খানি কেমন আমি একটু দেখতে চাই। নবীজি অনুমতি দিলেন, নাও ও উমর আজকে তোমার আম্মা জান ঘরে নাই, তুমি আসো। হযরত ওমর খুশিতে লাফাইতে লাগলেন, দৌড়ায় ঢুকলেন। ঢোকার পরে নবীজি যে অবস্থায় নবীরে দেখলেন, হযরত ওমর মুখটা যত্তা ধরে কান্না থামাইতে পারে না। কাঁদে না অনেক মানুষ, এরকম ভদ্রলোক কান্দে না? কান্না আছে কিন্তু মুখ যাচ্ছে দূরে রাখছে, কারণ আকুলে বৃষ্টি লাগতো
যাইতা ধরে রাখছে বাবা, যাতে আওয়াজ না হয়, কসর তারা যেন টের না পায়। চোখ দিয়া গড়াইয়া পানি পড়তেছে। উমর নির্বাক হইয়া শুধু কাঁদতেছে। আমার নবী জিগায়, উমর রে কেন কানলে? আসলে তো বড় খুশি হইয়া, আসলে তো বড় খুশি হইয়া, এবার কাঁদো কেন? ওমর বলে, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার। আসমান বলেন, জমিন বলেন, জান্নাত বলেন, জিবরাইল বলেন, আজরাইল বলেন, নেয়ামত বলেন, রহমত বলেন, বরকত বলেন, আল্লাহর যা আছে সব আপনারে দিছে। স্বর্ণ বলেন, কুরসি বলেন, বাদশাহী বলেন, রাজত্ব বলেন, নবী গো আপনারে আল্লাহ সব দিয়া দিছেন। আপনার নিয়ে অবস্থা, কারণ আমার নবী ঘুমায় রইছিলেন একটা খেজুরের চাটার মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে? একটা খেজুরের চাটার মধ্যে ঘুমায় রয়েছেন। আর আল্লাহ নবীর শরীর খানিতে কাপড় মুবারক নাই, পিঠ মুবারকের মধ্যে চাটার দাগ উঠে রয়েছে। সুন্দর সুন্দর, একেবারে সুন্দর মসৃণ বডি মুবারকের উপর চাটাইটা যেন কেউ আটকে রাখছে, এইভাবে দাগ বৈশা গেছে। আর আমার নবীর বালিশের ভিতরে নারকেলের চুবড়া দেওয়া। এই নিয়ে মাটির মধ্যে রসুল ঘুমায়। উমর কই, এটা কেমনে সহ্য করব? নবী গো, কেমনে আপনি এমনি ঘুমাইলেন? রহমাতুল্লিল আলামিন, আমরা কেমনে খাবো? ও নবী, আজকে কিন্তু আমার পেটে আর খানা যাবে না গো। ও রসুল, এটা যতক্ষণ না বুঝাইছেন আমি উমর বুঝতে পারি না। আমার নবী কই, এটাই হলো প্রেমের খেলা। যারে বাইসাছি ভালো, তার জন্য আমার সব দিয়া দিছি। উমর রে, আমার অনেক উম্মত থাকবে রে, বিছানা পাবে না, বালিশ পাবে না। আমি নবী যদি বিছনা বালিশে ঘুমাই, তাদেরকে যদি আমি ভুলে যাই, আমি কি জবাব দিব? এই জন্য আমি নবী গরিবের দলে হাজির হইয়া গেলাম। কাল কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে আমার গরিব লইয়া জান্নাতে রওনা দিব। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন, নবী মোর পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন হানের দনি, নবী মোর পরশমণি। কথা কন ঠিক না বেঠি? ওই নবী কি প্রেম আমরার জন্য করছে। আমরা গরিব, এই জন্য নবী এই বিছনায় ঘুমাইছে, যাতে আমার উম্মত ব্যথা না পায়। উম্মত যদি না কয় যে নবী আমি কষ্ট করি, আপনি তো দেখি দামি বিছনায় ঘুমাইছেন, চিল্লাই কইতেন না? একটু ইয়া রাসূলুল্লাহ কইতেন না? ওই নবী কুদ্দুর মোহব্বত করে গরিবরে আন্তাজ করতে পারেন? ওই গরিব যদি নবীর দরুদ দিতে কার্পণ্য করে, আল্লাহর কি ভালো লাগবো? আইন ওই নবীর একটু ভালোবাসা। হাজির নাজির জেরে সালাম দে, আ নবী আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া বলুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মগজে কোরআন রহিমান জানদিন, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মহমা মুহতাজ তো হাজত রওয়া আল মদদ ইয়া গৌস আযম সৈয়দা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মিরান শাহ হুজুর যখন দেশে আসে,
তখন উনি একবার অন্যমনস্ক হইলেন। উনি উজুর পানিতে এক বদনা পানি লাগতো, লোটা পানি লাগতো, উনি উজু করতেন। একদিন এক লোটা চলে গেছে হাত ধুইতে ধুইতে। তা আমরা বড় আব্বারা কইল, কি রে আমরা হুজুরে তো উজুর পানি নষ্ট করি না, আজকে নষ্ট করলো। হঠাৎ ওনার খেয়াল এসে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি তো আস্তাগফিরুল্লাহ, আমি ইসরাফ করছি, বেশি করে অপচয় করে ফেলছি। উনি উজু করলেন। তারপরে মুরব্বীরা জিজ্ঞেস করলেন বড় আব্বারা যে, হুজুর আপনার তো কখনো এরকম হইতে দেখি নাই। আমি আসলে অন্য মনস্ক হয়ে গেছিলাম, কারণ আমার দুইটা নাতি, আমার কান্দ, আমার ছেলে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আমার দুইটা নাতি এতিম, এরা আমি 3000 মাইল দূর রামপুরে থইয়া আজকে বাংলায় চলে আসছে, আমার শেষ বিদায়ের সময় বেজে গেছে। উনি না বললে, উনি তো জানে ওনার যে বিদায় চলে যেতে হবে। আমরা মুরব্বীরা বলতে ওনারা দেখলে বোঝা যেত হুজুর মনে হয় প্রিপারেশন নিয়ে আসছে যে আমার বিদায় হতে হবে। তো দেখেন, এতিম দুইটা নাতি থইয়া, এতিম নাতিরে এতিম বানাইছে, এতিম নাতিরা উপর থেকে হাতটা সরাইয়া উম্মতের উপর হাতটা বিছাই দিছে। আমরার মতো অভাগা, আমরার মতো কপাল পোড়াদের জন্য কচুয়ায় ঘুমাই দিছে। কারণ উনি যদি ওখানে নাতি দেখে, তাহলে আমরারে দেখবে কে? কথা বলে না? নাতিদেরকে ছেড়ে দিলেন আল্লাহর হাওলা, আর আমাদেরকে কুলি নিয়ে ঘুমাই দিছে। অখোদা, এই বাংলার প্রেমিকদেরকে নিয়ে আমি দুনিয়াতেও আছি, আখিরাতেও থাকবো ইনশাআল্লাহ। আর ওই প্রেমিক যদি মাজার ভাঙতে যায়, কত খুশি হইব? কথা কয় না? সুতরাং সৈয়দদের সাথে আমাদের খেদমতের কোনো তুলনা হইতে পারে না। এই জন্য এরা যত পাপিষ্টই হোক, তারপরে এদের প্রকাশ্যে সমালোচনা করা ঠিক না। সমালোচনা কি? প্রকাশ্য অপমান করাটাও ঠিক না। এদের ব্যাপারে, সম্মানের ব্যাপারে সতর্ক থাকবেন। আলা হযরত একবার এক সৈয়দের পালকি তুলছিল। কি এর মধ্যে উঠছে? ফালকি বয় কেডা? সৈয়দে ফালকি বয় কেডা? আলা হযরত কিছু দূর গিয়ে বললেন, পালকিটা থামাও। বললেন, কেন হুজুর? বলে, তোমাদের মধ্যে কেউ সৈয়দ আছো? সুবহানাল্লাহ কইতেন না? দেখেন সৈয়দের মাদ্দা কি জিনিস। ফালকি ভাইব তো ভিক্ষা হতো না, এক বেটার গিয়ে কইতো না দুইটা টেহা দে? সুবহানাল্লাহ কইতেন না? হালাল খাবে, কারণ এদের জন্য যাকাত হারাম, ফিতরা হারাম, সদকা হারাম। এর একমাত্র কাজ করে সারা হাদিয়া সারা। কারণ ওনার কথা, আমি আলিমও না কিছু না, তো আমি হাদিয়া ফামু করতে গিয়া আজারে থাকতে মেহনত করি, করতে করতে গিয়ে কুলি হইছে, ফালকি কান্দল। আলা হযরত কয়, আপনি যে সৈয়দ জাদা, আমি তো জানি। কেমনে জানলেন? আমি রসুলের খুশবু পাচ্ছি। যখন আমি পালকিতে রসুলের খুশবু পাচ্ছি, আমি বুঝতে পারছি এখানে সৈয়দ আছে। এর নাম আলা হযরত, এর নাম আহমদ রেজা খান। জগতের সমস্ত কিতাব এক জায়গায় করলে আহমদ রেজা খানের সমান হবে না। রসুলের পক্ষে এই পরিমাণ লেখছে, রসুলের পক্ষে এই পরিমাণ লেখছে, গোটা বিশ্বের বাতিলের লেখা যদি, রসুলের বিরুদ্ধে লেখা যদি এক জায়গায় করা হয়, আহমদ রেজা খানের 2-1টা কিতাবের সমান হবে না। উনি রসুলের পক্ষে এই পরিমাণ লেখছে। যখন ওয়াহাবিরা অলিদেরকে শিরিক, মুশরিক, কাফের, উরুসের গোস্তরে পায়খানার গোস্ত, মিলাদের গোস্তরে পায়খানা, এই সেই কোয়া শুরু করলো, সমস্ত বাতিল ওয়াহাবি খারেজি দেওবন্দি মিল্লা যত ফতোয়া দিছে, আহমদ রেজা খানের ফতোয়ার 40 ভাগের 1 ভাগও না। এর নামই হচ্ছে, এতেই যে আমরা হক, এটাই প্রমাণ। কারণ আহমদ রেজা খান যা লিখছে, খোদার আরশের ইলম দিয়ে লিখছে। জালালউদ্দিন রুমি যেমন লিখছে শামসুদ্দিন তাবরিজির ইলমের দ্বারা, আলা হযরত লিখছেন আলে রাসূল আচ্ছা মিয়ার তাওয়াজ্জু দিয়া। উনি কইতোই যে বাতিলরা তোরার জন্য একটা কলম আনছি, আহমদ রেজারে পাঠাইলাম, গোটা বিশ্বের ওয়াহাবির কান কাটতে ছেড়ে দিব। এই আহমদ রেজা খানের অনেকে কয় ইংরেজের দালাল। কত টাটকা মিশা কথা! এত টাটকা মিশা কথা যদি মানছে কয়, ওয়াহাবিরা যে কত ধরনের মিশা কথা হইতে। নুরুল ইসলাম উলিপুরি আর বড় জন না, একবার WW হন্টার লেখছে তার বইয়ের মধ্যে, আহমদ রেজা খান হইল একটা বড় দালাল, অথচ আহমদ রেজা খান ফয়দ হইছে না। এদের বড় হুজুর কত নম্বরের মৃত্যুক চিন্তা করতে পারেন? তার মানে ওয়াহাবি মানে মিথ্যুক, ওয়াহাবি মানে বাটপার, ওয়াহাবি মানে সিটার। কথা বলা, ওহাবি মানে বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সুন্নিরার বাইরে দা যেমন তেমন, কিন্তু ভিতরটা পরিষ্কার। নবীর বেলায় কোনো কথা নেই। কথা কন ঠিক না বেঠি? সিনের ভিতরে সিনাই, ঝিনুকের ভিতরে যেমন মুতি থাকে, উপরটা সেদের বেদের। কথা কথা লক্কর জক্কর, কিন্তু একটা মুতি আছে টিকে তার ভিতরে। সুন্নিরা যতই গরিব হোক,
ল্যাংটা ফুংটা বদমাস যেটাই হোক, কিন্তু নবীর ইমানটা আছে, নবীর প্রেম আছে না নাই? মনে রাখবা, এটা ঝিনুকের ভিতরে একটা মুক্তার টুকরা। যদি তোমার আমলটা ঠিক করতে পারো, রানীর গায়ের মুক্তা যেমন চকচক করে, তুমি মানুষটাও খুদার আরশে আজিমের প্রেমে চকচক করবে। এই জন্য আমল তন্দুরস্ত করার দরকার আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আমরা পীররা কি বেনামাজি ছিল? বরফি সাহেব, খাজা সাহেব, মিরান সাহেব, তাড়াতাড়ি শাহজালাল সাহেব কি বেনামাজি ছিল? তো আমরা বেনামাজি কে? আমরা বেরোজগার থাকবো কেন? এরা আমরা সবাই নামাজের শুরুতে বসি, একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সবার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে যারা আয়োজন করছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آية رب العالمين মাবুদ রে, ও আল্লাহ, আমরা তুমি এত আদর করলা, কদর করলা, এত সুন্দর যৌবন দিলা রে, এত সুন্দর দুনিয়া দিলা, এত মায়ার মা বাপ দিলা, বিবি বাচ্চা দিলা রে, তুমি তো আমরা সব দিলা, আমরা তো তোমার কিছুই দিতে পারি নাই। আমাবত বিনিময় অনেকগুলা গুনাহ বুঝাই করে মাথায় লইয়া হাজির হইছি। আল্লাহ গো, আমরা তোমার দাস, আমরা তোমার গোলাম, তুমি আমরার মালিক, তুমি আমরার খালিক। আল্লাহ গো, তুমি আমরারে বানাইছ, তোমার মহান দরবারে ভিক্ষার দুইটা হাত বাড়াইছি। ও আল্লাহ, সাদা দাড়িওয়ালা থেকে নিয়ে আয় আল্লাহ কচি গাছার শিশু যুবক ভাইরা পর্যন্ত হাত বাড়াইছি। আল্লাহ গো, অসহায় মা বোনরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়াইছে। ও আল্লাহ, আল্লাহ আমরার আগে গ্রামে আমরার মা বাপ, আমরার দাদা দাদি বড় বাপরে বাস করত, আজকে তারা কোথায় গেল রে? আল্লাহ তাদেরকে ডাকলেও তো আজকে জবাব দেয় নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরার মায়ায় পড়িয়া নিজে খায়া না খায়া বাড়ি ঘর রাইখা কবরে চলে গেছে। আল্লাহ, আমরা পাপীর দল, আমরার বংশের জিন্দা মুর্দারের সঙ্গে লিয়ে ভিক্ষার হাত বাড়াইলাম। আমরার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসি রাজাআন লিল খালাসি। মাওলা রে, আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, বিবি বাচ্চা আওলাদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, চিনি না জানি না আদম পর্যন্ত যত মুমিন মুমিনা বংশের মধ্যে কবরে আছে,
আল্লাহ গো সকলের কবরকে জান্নাতের ফুল বাগান বানায় দাও। আয় আল্লাহ ভিক্ষা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মোহাম্মদ আলামিন মিয়া বগুলাখাল মধ্য মহল্লার বাবা ভাইয়েরা যুবকদেরকে মা বোনদেরকে সঙ্গে লইয়া আজকে যে জান্নাতের বাগানটা সাজাইল, তার ময় মুরব্বী আর আমাদের ময় মুরব্বী যারা কবরে, কবরগুলা তেমনি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ জান্নাতের টুকরাকে ওসিলা করেন। আল্লাহ আমাদের কপালে যদি কোনো বুরাই থাকে, আমাদের সামনে যদি কোনো বিপদ বালা মুসিবত থাকে, অসুখ বিসুখ বিমার থাকে, আল্লাহ পানা চাই তোমার রসুলের দোহায় আমরা রে সকল আফত বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ যাদের হায়াত না হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ গো মা বাবার খুশির জন্য, সংসারের খুশির জন্য, দেশবাসীর সুখের জন্য যারা ওই দূর প্রবাসে মনি মজুরের মতো কষ্ট করিব, আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও। বিশেষ করে সেলিম মিয়া, আয় আল্লাহ আল্লাহ তারে তুমি কবুল করে নাও। হায়াতের রিজিকে তুমি দৌলতে বরকত দান করো। মাওলাই করিম আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, ও আল্লাহ কার মনে কোন আশা নিয়ে হাত বাড়াইছি তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো তোমার পাগলেরা, তোমার প্রেমিকেরা, মদিনার আশিকেরা তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফিরাই দিও না, প্রত্যেকের মনের মাকাসিদে হাসানা পূরণ করিয়া দাও। ইয়া রাব্বাল ইজ্জত ছোট ছোট কচি সোনারা লেখাপড়া করে পরীক্ষা দিবে, আল্লাহ গো কাউরে তুমি পরীক্ষায় অকৃতকার্য করিও না। আল্লাহ প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন আগামী 9 ডিসেম্বর নাসিরনগর মাদ্রাসার সালানা জলসা আলেমুল আমার আসবে গো আল্লাহ। আল্লাহ জানি না কোন আবহাওয়ার কোন পরিবেশ থাকবে, তুমি চাইলে সব থেকেই বাঁচা যায়। আল্লাহ সকল আফাত বালা মুসিবত দুশমন থেকে মুক্ত করে 9 তারিখের মাহফিল তুমি কামিয়াব করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ও মাবুদ আমরা যারা হাত বাড়াইছি দেশবাসীর উপর তোমার রহমত নাজিল করো। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ ইজ্জতের সাথে ঈমান আর ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ দুশমনের শয়তানের থেকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন মদিনা দেখার তৌফিক দাও। আল্লাহ তোমার খানায় কাবা, তোমার হযরত সাদে চুম্বন দেওয়ার তৌফিক দাও। আয় রাব্বাল ইজ্জত মাবুদ মাওলা আমরা যা কিছু পড়লাম, আল্লাহ যেই পাপীদের জন্য নবী এরকম কষ্ট করে মাটিতে ঘুমাইছে, মাওলা রে জীবনে কোনোদিন আমার নবী পেট ভরে খায় নাই, আমার নবী কোনোদিন চোখ ভরে ঘুমায় নাই। এখনো রওজা শরীফে 24 ঘন্টা উম্মতের জন্য অপেক্ষায়, 24 ঘন্টা উম্মত সালাম দেয়, আর আমার রাসূল রওজা শরীফ থেকে তাকায় তাকায় উম্মতকে দেখে। মাবুদ রে ওই রসুলের দরবারে আমরা পাগলদের সালাতু সালাম তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ দয়া করে মায়া করে যেই নবীর জীবন একবার শয়নে স্বপ্নে দেখলে দোজখের আগুন হারাও, ওই নবীর দিদার নসিব কইরা দাও। ইয়া আল্লাহ নবীর আলাউলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদিন উলামা মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আর ওয়াহি পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি, আমিনী শাহপুরান শাহমিনী সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দনা মুর্শিদানা সৈয়দ মিরান শাতাতানি, সৈয়দ ইরফান শরমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদি মৌলাই আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আর ওয়াহি পৌঁছায় দাও। तमाम औलिया अंबिया गौस कुतुब नकीब नजवाब पीर उस्ताद गुनेर पाक खिदमते पहुंचाয় দাও। খাস করে আমাদের যাদের আম্মা নাই আব্বা নাই, আম্মা আব্বার পাক রুহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ গো আম্মা আব্বা আমরা কত মায়া করতো, আল্লাহ কত মায়া কইরা আজকে দুনিয়া থেকে চইলা গেছে। আমরা বেঈমানের দল, মা বাপরে তো ফকের ছাড়া 3 টুকরা কাফন দিয়া বিদায় করলাম। আয় আল্লাহ কিয়ামতের দিন মা বাবার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব? আল্লাহ গো ভিক্ষা চাই
আম্মা আব্বার কবরে আযাব দিও না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোনাদের আত্মীয় স্বজন আওলাদ বিবি বাচ্চা আয় আল্লাহ মুরিদিন মুহিব্বিন মায়ের মানুষ ভালোবাসার মানুষ গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী মুমিন মুমিনার পাক আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ গো কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ দিন যত যাচ্ছে সময় তত কাছাকাছি চলে আসতেছে আল্লাহ জানি না কোন দিন পিছনে হাঁটা যায় সামনে দাঁড়ায় যাইব রে আল্লাহ ও আল্লাহ আমরা তুমি ক্যান্সারে মরণ দিও না আল্লাহ আমরা প্যারালাইসিস দিয়া লুলা ল্যাংরা বানাইও না গাড়ি চাপা দিয়া মরণ দিও না রে ও আল্লাহ সন্তানাদের এতিম বানাই অল্প বয়সে মাছ দরিয়ায় নৌকা ডুবাইয়া দিও না ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ নবী না দেখায়া কবরে নিও না আল্লাহ নামাজি না বানাইয়া ইমানদার না বানায় জান্নাতি না বানায় কবরে নিও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ